আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভ বিকাল। আর কিছুক্ষণ পরে আমরা ক্লাসটা শুরু করব, আপনারা সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাবেন। অলরেডি আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে, আপনারা জানেন আমাদের যে ক্লাস হয়েছে আজকে, যে আমাদের ম্যাথ ক্লাস হওয়ার কথা ছিল, আমরা কিন্তু ম্যাথের দেখতে দেখতে বেশ কিছু লেকচার কিন্তু শেষ করে ফেলেছি। আজকে কিন্তু আমরা ক্লাস নাম্বার 5-এ উপস্থিত হয়েছি। আপনারা জানেন ইতোপূর্বে আপনাদের সঙ্গে আমি 2টা ক্লাস কন্ডাক্ট করেছিলাম। আজকে কিন্তু আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছে এবং নতুন একটা লেকচার নিয়ে হাজির হয়েছি। লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম আপনারা সবাই জানেন যে সেখানে আমরা শতকরা পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেকচার 2, যেটা আপনাদের কাছে যে বইগুলো আমাদের দেওয়া আছে, ডাইজেস্ট দেওয়া আছে। এই যে বইটা আপনাদেরকে দেওয়া আছে নিউরন পাবলিকেশনের, যে আমাদের নিউরন নার্সিং কোচিংয়ের থেকে এই যে বইটা দেওয়া আছে। সো লাস্টের দিনও আমি দাগিয়ে দিয়েছিলাম, আজকেও আমি কিন্তু ম্যাথ আপনাদেরকে বেশ কিছু জিনিস কিন্তু দাগাইয়ে দিব। সো সেইগুলোও আপনারা অবশ্যই ফলো করবেন। সেই সাথে আমি কিছু বেসিক জিনিস আপনাদেরকে করাবো এবং প্রত্যেকটা ম্যাথে আপনাদের যেখানে সমস্যা সেটা নিয়ে আলোচনা ইনশাল্লাহ আমরা আজকে করব। এবং এছাড়া আপনারা আমাদের সাথে একটু যুক্ত হয়ে যান সবাই। এছাড়া আপনাদের সাথে যারা আসলে আমাদের অনলাইনে আপনাদের পেইড বেসের যেসব স্টুডেন্ট আছে তাদেরকে অবশ্যই একটু জানাই দিবেন যে আজকে ক্লাসটা শুরু হয়েছে। সো তারাও যাতে যুক্ত হতে পারে। আপনার যে বন্ধু বান্ধবী আছে, অনেকের সাথে পরিচিত হয়েছেন, তাদেরকে একটু স্মরণ করাই দেন যে ক্লাসটা অনুষ্ঠিত হয়েছে, তো চলে আয়। কারণ ম্যাথ যদি আপনি না বোঝেন তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আসলে কি হবে, আপনি যতই যা কিছু করেন না কেন দিন শেষে ভালো করতে পারবেন না। ঠিক আছে? সো আপনাকে কি করতে হবে, জানতে হবে, পড়তে হবে, সব কিছু বুঝতে হবে। ওকে ভাইয়া, এখনও বই পাই না কেন? আচ্ছা, তোমাদেরকে দিয়ে দিবে খুব দ্রুতই। আমার কিছু অঙ্কের সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে দিও, ইনশাল্লাহ আমরা সলভ করে দিব। আর আমি ভাবতেছি যে আজকে থেকে একটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে আমাদের যেহেতু সিক্রেট গ্রুপ আছে, ওইখানে আমরা আমাদের যে ম্যাথগুলো আমরা দাগাই দিই সেটা আমরা একটা পোস্ট করে দিব যে এই ম্যাথগুলো আমরা দাগাই দিছি। কারণ অনেক শিক্ষার্থী থাকে যারা আমাদের ক্লাসের সময়ে কিন্তু দাগাই নিতে পারে না। সো তাদের জন্য আমরা আজকে থেকে, আমি দেখা যাচ্ছে যে সেগুলো দাগায়ে আমি তোমাদেরকে পোস্ট করে দিব যে তোমরা এই ম্যাথগুলো একটু করে নিও। ঠিক আছে? আর তোমাদের যে সমস্যা থাকে সেগুলো আমাদেরকে দিলে আমরা সেগুলোরও সলভ করে সেটা তোমাকে নেক্সট যখন সলভ ক্লাস হবে তখন অবশ্যই দেখাবো। এছাড়া আমি দেখা যাচ্ছে হ্যান্ডে মাধ্যমে করে তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি। ওকে, সো তোমরা আমাদেরকে অবশ্যই পাঠিয়ে দিও। অলরেডি আমাদের সঙ্গে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে, আমি কয়েকজনের একটু নাম পড়ে দিই তাহলেই আমরা শুরু করব। অসমাপ্ত গল্প যুক্ত হয়েছে, সুস্মিতা দাস শিপ্রা যুক্ত হয়েছে, ফারিয়া তাসনিম, সুস্মিতা দাস শিপ্রা, প্রিয়ন্তী দাস, রাফায়েত জাহান, হাফিজা আক্তার, মারিয়া আক্তার মায়া, সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কেউ জিজ্ঞেস করেছে যে কেমন আছেন। অ্যাকচুয়ালি আমরা যেহেতু আসলে শিক্ষক মানুষ, যখন তোমাদের সামনে এসে দাঁড়াই, এই মঞ্চে এসে যখন দাঁড়াই, ক্যামেরার সামনে যখন দাঁড়াই, তোমাদের সামনে যখন কথা বলি, তখন আসলে ভালো থাকাটা আসলে আরও বেড়ে যায়। এটা সত্য কথা। আমরা সবসময় চাই যে আমরা স্টুডেন্টের মাঝে থাকবো, স্টুডেন্টের সাথে কথা বলবো, এটা আমাদের সবসময় চাওয়া এবং পাওয়া থাকে। তো সেই জায়গা থেকে আমি সবসময় তোমাদের সামনে আসলে আরও অনেক বেশি ভালো হয়ে যায়। যত জীবনে যত সমস্যা থাকুক না কেন, কিন্তু স্টুডেন্টের সামনে আসলে আমি আসলেই অনেক বেশি ভালো হয়ে যাই। ওকে, তো অনেকেই যুক্ত হয়েছো, তো আমরা ক্লাসটা তাহলে শুরু করব। আমার বই না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যাদের বই নাই তারা পরবর্তীতে যাতে দাগায় নিতে পারে, এই জন্যই কিন্তু আমি পোস্টটা তোমাদেরকে দিয়ে দিব। সো তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা অবশ্যই খাতা এবং কলমটা রেডি করছো কিনা আমাকে একটু জানাও। সেই সাথে সাথে আমাদের ফোনটা, মানে যে আমাদের বই যাদের কাছে আছে, যাদের কাছে আছে তারা বইটাও রেডি রেখো। আজকে পেজ নাম্বার সম্ভবত 19 থেকে, বই 19 থেকে শুরু হবে। বইয়ের 19 নাম্বার পেজটা আমরা আজকে শুরু করব এবং পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে পড়াইতে থাকবো। সো তোমাদের সব কিছু মিলে রেডি কিনা আমাকে একটু জানাও। স্যার সিক্রেট গ্রুপ কোনটি? এই যে এটাই হচ্ছে সিক্রেট গ্রুপ, এই যে এখানে ক্লাস হচ্ছে, কারণ এটা কিন্তু উন্মুক্ত না, আমরা ক্লাসটা কিন্তু উন্মুক্ত করি নাই। সো এটাই হচ্ছে আমাদের সেই সিক্রেট গ্রুপ। ঠিক আছে? এবং সব কিছু ওকে কিনা আমাকে একটু জানিও। কোনো সমস্যা হলে সেটা অবশ্যই কোশ্চেনের মাধ্যমে আমাকে জানাবা, আমি সেগুলো কিন্তু তোমাদেরকে সলভ করে দিব। ঠিক আছে? তো তাহলে সব কিছু মোটামুটি রেডি, তোমরা রেডি তো নাকি? রেডি হইলে আমি শুরু করে দিই। ওকে, ডান তো? রেডি তো? ডান? শুরু করব ইনশাল্লাহ। তাহলে শুরু করি। ঠিক আছে, যাক। আমরা আজকে যে লেকচারটা পড়বো সেই লেকচারটার নাম অলরেডি তোমরা জেনে গেছো, যে লসাগু, গসাগু এবং ভগ্নাংশ, এই 3টা জিনিস আমরা আজকে শেষ করব আগে। দেন যদি আমরা সময় পাই লাস্ট ক্লাসে আমাদের যে লাভ ক্ষতিটা বাকি ছিল ওইখান থেকেও কিছু জিনিস আমি তোমাদেরকে কিন্তু আজকে দেখাইয়ে দিব। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমাকে যদি কেউ কোশ্চেন করে, এটা ছোটোবেলাতে প্রচণ্ড পরিমাণে আমি পাইছি, বিশেষ করে 1 2 3 4-এ যখন পড়তাম এই কোশ্চেন দিত যে লসাগু মানে কি, এবং প্রচণ্ড পরিমাণে ভুল করতাম। কনফিডেন্স
সেন্টেন্সের সাথে ভুল করতাম। এই যে ভুল করতাম, এখন তো আমাদের আর ভুল হইলে হবে না। তো মনে রাখো লসাগু মানে কি বলো তো? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মনে রাখবা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবং আমাদের আরেকটা যে টপিক আছে গসাগু। গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, একটা হচ্ছে গুণনীয়ক আরেকটা কি গুণিতক, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, গুণনীয়ক। এই দুইটা জিনিস জাস্ট একটু মনে রাখবা। এটা যে লাগবে বিষয়টা এমন না, বাট আমি তোমাকে জাস্ট দিলাম যে এই দুইটা জাস্ট তোমাকে একটু স্মরণে রাখার জন্য, যেহেতু একটা টপিক আমরা পড়ছি, সেই টপিকটা সম্পর্কে আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বললাম জাস্ট, ঠিক আছে? এটা একটা জাস্ট কথা। এখন লসাগু গসাগু থেকে আমাদের কি আসে? প্রথম আসে কোনো একটা সংখ্যা যদি দেয় কেউ, সাপোজ ধরো কেউ একটা সংখ্যা দিছে, সেই সংখ্যাটার লসাগু এবং গসাগু কী হবে সেটা আমাদেরকে দিতে পারে। প্রথমত কি দিতে পারে? ধরো যে কোনো একটা সংখ্যা দিছে, সেই সংখ্যার লসাগু এবং গসাগু কীভাবে বের করব, এটা আমাদের প্রথমত আসে। এখন দেখো লসাগু এবং গসাগু বের করার বেশ অনেকগুলা পদ্ধতি কিন্তু প্রচলিত আছে, অনেকগুলা পদ্ধতি। এখন ভাইয়া এতগুলো পদ্ধতি তো আমার দরকার নাই, আমার লাগবে কি নার্সিং পরীক্ষা দিব, একটা পদ্ধতি শিখলেই হবে। তবে আমি সাধারণত ইউজুয়ালি 3টা পদ্ধতি বেশি প্রচলিত হয়ে থাকে। এর মধ্যে একটা আছে ক্যালকুলেটর পদ্ধতি, যেহেতু নার্সিং পরীক্ষায় তো ক্যালকুলেটর নিতে দিবে না, তাহলে ওইটা বাদ দিলাম। তাহলে বাকি 2টা পদ্ধতি আমি তোমাদেরকে দেখাই দিব, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা ফলো করবা, ঠিক আছে ভাইয়া? চলো আমরা একটু শুরু করি তাহলে। প্রথমত আমার যদি কেউ কোনো ম্যাথ দেয় যে 6 এবং 9 এর লসাগু কত, 6 এবং 9 এর লসাগু কত, তো আমরা এটা 2টা ওয়েতে করতে পারি। দেখো একটা করবো হচ্ছে টাইপ 1, যেটাকে বলা যায় যে বিভাজন পদ্ধতি। এটাকে কি বলা যায়? বিভাজন পদ্ধতি, ঠিক আছে? এটাকে বলে বিভাজন পদ্ধতি। এইগুলা কি বিএসসি নার্সিংয়ের জন্য লাগবো? এটা বলছে নাদিয়া ইসলাম মায়া, এইগুলো তো বিএসসি ডিপ্লোমা উভয়ের জন্য, এই ম্যাথগুলোই উভয়ের জন্য, ঠিক আছে? আমাদের তো হায়ার ম্যাথ আসে না আপু, আমাদের এইগুলাতেই আসে, এইগুলা থেকে আসে। এটা বিএসসি এবং ডিপ্লোমা উভয়ের জন্য, ম্যাথ এই সাবজেক্টটা সবার জন্য। আপনার ইনফ্যাক্ট এখানে যে ক্লাস হবে সেটা বিএসসি ডিপ্লোমা সবার জন্য কমন, এবং এই ক্লাসগুলো করবেন, আপনার উপকার হবে, দেখবেন উপকৃত হবেন। ডিপ্লোমা যারা আছে রসায়ন ক্লাসও করবা, তোমরা দরকার হলে ফিজিক্স ক্লাসও করবা, এটা তোমার জন্য উপকারের। ওকে, এই জন্য বলতেছি উপকারের যেটা সেটা তুমি করবা, আমি তো আর তোমাকে খারাপ পরামর্শ দিব না, উপকারে লাগবে, ঠিক আছে ভাইয়া? তো চলো টাইপ 1 এর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি ইউজুয়ালি দেখবা যে 6 এবং 9কে এইভাবে আমরা লিখি, তারপরে আমরা ভাগ করি। এখানে একটা পয়েন্ট একটু মনে রাখবা, আমার একটা কথা একটু নোট ডাউন করে রাখবা। সর্বনিম্ন যে সংখ্যা দিয়ে কমপক্ষে 2টাকে, আবারও বলি, সর্বনিম্ন যে সংখ্যা দিয়ে কমপক্ষে 2টাকে ভাগ করা যায় সেটা দিয়ে ভাগ করতে হবে। প্রথম কথা, সর্বনিম্ন যে সংখ্যা দিয়ে কমপক্ষে 2টাকে ভাগ করা যাবে সেই সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে হবে। যেমন ধরো 6 আর 9, এখানে আমি চাইলে 2 দিয়ে কিন্তু ভাগ করতে পারি 6কে, কিন্তু আমার কথাটা কি মনে আছে তোমার? সর্বনিম্ন 2টা সংখ্যা লাগবে, কয়টা লাগবে? 2টা। তাহলে 6কে করা যাচ্ছে, 9কে কি করতে পারতাছি না। তাহলে ভাইয়া 2 কিন্তু ব্যবহার করা যাবে না। 2 কি ব্যবহার করা যাবে? 2 কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে ইউজ করব কি 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে কি থাকে 2, এখানে কি থাকতেছে 3। এখন দেখো আমাকে আর ভাগ করা সম্ভব হচ্ছে না, তোমরা এটা সবাই জানো। তাহলে সেক্ষেত্রে আমার লসাগু আমরা কি লিখে থাকি ভাইয়া? আমরা সবাই জানি এই ক্ষেত্রে আমরা লসাগু হিসেবে লিখে থাকি এমনভাবে যে লসাগু সমান সমান হচ্ছে 3 গুণ 2 গুণ হচ্ছে 3। করো 3 দুগুণে কত হয় ভাইয়া? 6। 6-এর সাথে 3 গুণ হইলে কত হচ্ছে? 3 6 18। কত হচ্ছে? 3 6 18। তাহলে সঠিক উত্তরটা কি হবে ভাইয়া? 18। এটা 12 বলছিল কে? 7ই বলছিল। আচ্ছা ওকে, বর্ণিতা সেও বলছে হচ্ছে 12। ওকে, 2টি সংখ্যাকে ভাগ করতে হবে, সর্বনিম্ন 2টি সংখ্যাকে ভাগ করতে হবে। রাহানা আক্তার বলছে 18, রিয়াদ জোয়াদ্দার বলছে 18, সুইটি ধর 3 দিয়ে। আচ্ছা ঠিক আছে, সুস্মিতা দাস শিপ্রা 18। কমেন্ট মোছাতে দরকার নাই, তোমরা কমেন্ট করো, ভুল করবা, তোমরা স্টুডেন্ট, তোমরা ভুল করবা না। ভুল করবে কে? নাহিনা আক্তার, সুস্মিতা শিপ্রা বলছে 18, ইসলামিক আদর্শ মেয়ে 18 হবে, থ্যাংক ইউ। রাফায়েত জাহান 18 বলছে, সাথী বলছে 18। তাহলে ভাইয়া টাইপ 1 কিন্তু আমাদের শেষ। এখন বলো এটাতে কোনো সমস্যা আছে? বুঝতে অসুবিধা আছে যে ভাইয়া দ্রুত পড়াইছেন বুঝতে পারি না, এরকম কেউ আছো? একটু বলো যদি না বুঝো। আমরা এইভাবে করতে পারি। দ্বিতীয় টাইপটা একটু দেখে নাও। টাইপ 2তে কি করবা? টাইপ 2তে আমরা যে কাজটা করি সেটা আমরা একটু ফলো করি, যেহেতু 18 এটা আমরা বুঝে গিয়েছি। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি একইভাবে আমরা এক্ষেত্রেও কিন্তু লসাগুটা বের করতে পারবো। কিভাবে দেখো, এটা গুণনীয়কের সিস্টেমে। যেমন 6কে আমি কি লিখতে পারি? 3 গুণ 2, এটা লেখা যায়। আমি আবার 9কে লিখতে পারি কি? 3 গুণ 3, এই হিসেবেও লিখতে পারি। একটা জিনিস মনে রাখবা,
লসাগু এই শব্দটা মানে হচ্ছে, লসাগু মানে হচ্ছে কি জানো, লসাগু মানে হচ্ছে কমন প্লাস আনকমন। দুইটা জিনিসের মধ্যে কমন প্লাস আনকমন যে জিনিসগুলো আছে, দুইটা বা তারও বেশি, এই জিনিসগুলো একত্রে যোগফল হচ্ছে কি ভাইয়া, এই দুইটা হচ্ছে লিখতে হবে। লসাগুর ক্ষেত্রে কমন প্লাস আনকমন দুইটা জিনিসই আসবে, কমন প্লাস আনকমন দুইটা জিনিসই আসবে। আর গসাগুর ক্ষেত্রে একটু মনে রাখবা, গসাগু এই ক্ষেত্রে যদি বলে কেউ, তাহলে সেক্ষেত্রে মনে রাখবা গসাগু হচ্ছে সবসময় কমন জিনিস। গসাগু মানে কি সবসময় কমন জিনিস লিখতে হয়। যেমন ধরো 6 এবং 9, এটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি টাইপ 2টা। এই ক্ষেত্রে লসাগু কি হবে, আমি বলছি না কমন জিনিসটা লিখতে হবে, তার সাথে কি লিখতে হবে, আনকমন। দেখো তো এই 6 আর 9 এর মধ্যে কমন কি আছে, দেখতে তো একই রকম না, হাত পা তো নাই, হাত পা আছে এদের, হাত পা নাই। সো আমাদের তোমাদের মধ্যে দেখতে ভাই কি, আমার দুইটা হাত আছে, তোমাদের দুইটা হাত আছে, আমার দুইটা পা আছে, তোমাদেরও দুইটা পা আছে। সো আমরা মানুষ, তাই তো, স্তন্যপায়ী মানুষ, কথা বলতে পারি, সো মানুষ। এখন দেখো লসাগু যেটা আছে এখানে কমন কি আছে একটু দেখো, এখানে 3 আছে কয়টা একটু খেয়াল করবা, এখানে 3 আছে কয়টা, একটা, এখানে 3 আছে কয়টা, দুইটা। তাহলে একটা 3 উভয় জায়গায় কিন্তু কমন, এই যে একটা 3 এটা কি উভয় জায়গায় কমন। এইবার আমাকে লিখতে হবে কি আনকমন জিনিসটা। সো আমি দুইটা কমন জিনিস নিয়ে ফেলছি, তাহলে আনকমন আর কি কি রয়েছে ভাইয়া, আর রয়েছে 2, আর রয়েছে কি আর একটা 3 রয়েছে, একটা 2 আর একটা 3 থেকে গেছে, যেটা থেকে আমার আনকমন। আর একটা কি 2 আর একটা 3 আর একটা মনে করো 2 থেকে গেছে, এগুলোকে আনকমন। তাহলে গুণ করে দাও, 3 দুগুণী 6, 3 6 18, তাহলে সঠিক উত্তরটা কি হবে 18। টাইপ 2টা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এই দুইটা টাইপ আছে, এই দুইটা টাইপ থেকে যেটা তোমার ভালো লাগে, যদি তোমার মনে হয় টাইপ 1 অ্যাপ্লাই করবা, ওকে ফাইন, তুমি টাইপ 1 অ্যাপ্লাই করো। যদি তোমার মনে হয় যে তুমি টাইপ 2 ফলো করবা, ওকে ফাইন, তুমি টাইপ 2 ফলো করো। ঠিক আছে ভাইয়া, কি বলছি বুঝতে পারছো? এই দুইটা টাইপ বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, এই দুইটা টাইপ বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এরপরে আমরা কিন্তু গসাগু বের করা শিখবো। আমরা লসাগু শিখে ফেললাম, এখন আমরা কিন্তু কোথায় যাব, গসাগুতে যাব। ওকে, তো চলো গসাগুর ক্ষেত্রে আমরা একটু চলে যাই। ক্লিয়ার, নাদিয়া ইসলাম মায়া বলছে ক্লিয়ার, জি ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ সো মাচ ভাই। তাহলে চলো আমরা একটু এই জিনিসটারই যদি আমি একটু ভিন্নভাবে বলি, ভিন্ন আঙ্গিকে দেখাই তোমাদেরকে, এই দুইটা যেহেতু আমাদের শেষ, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ভাইয়া আমরা গসাগু বের করা শিখবো। গসাগু বের, ঠিক আছে, গসাগু বের। তো কিভাবে বের করা যায়, সাপোজ দুইটা সংখ্যা আমি যদি 3টা সংখ্যা দিয়েই বোঝাই, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে। 9, 12, 15 এদের গসাগু, এদের গসাগু। ওকে, এদের গসাগু কিভাবে বের করা যায়, এদের গসাগুটা তুমি কিভাবে বের করবা। সিস্টেমটা হচ্ছে, গসাগু বের করার প্রথম সিস্টেমটা হচ্ছে ভাইয়া, আমাকে সর্বনিম্ন সংখ্যাটাকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো 9, 12 এবং 15 এই যে সংখ্যাগুলো আছে এর মধ্যে সবচেয়ে ছোটকে 9, এই সর্বনিম্ন সংখ্যাটা আইডেন্টিফাই করতে হবে। সর্বনিম্ন সংখ্যা দিয়ে তার থেকে একটু বড় সংখ্যাকে ভাগ করতে হবে। কি করতে হবে, ভাগ করতে হবে। সর্বনিম্ন সংখ্যা দিয়ে কি করব, তার থেকে একটু বড়, যেমন সর্বনিম্ন আছে 9, তার থেকে একটু বড় কে আছে 12, তাহলে 9 দিয়ে কাকে ভাগ করব, 12কে করো। 12কে যদি ভাগ করি কে আসে, 9 কে 9, তাহলে কত থাকতেছে 3। এই 3কে কি বলা হচ্ছে, 3 হচ্ছে ভাগশেষ। 3কে কি বলা হচ্ছে, ভাগশেষ। এই ভাগশেষটা দিয়ে আমার এইখানে যেটা আছে ভাজক, এই ভাজকটাকে ভাগ করতে হবে। ওকে, এইভাবে চলতে থাকবে যতক্ষণ নিঃশেষ বিভাজিত না হবে। সর্বনিম্ন সংখ্যা দিয়ে তার থেকে একটু বড় সংখ্যাকে ভাগ করব। ওকে, তার থেকে একটু যেটা বড় সেটাকে ভাগ করব, এবং যতক্ষণ না নিঃশেষ বিভাজিত হবে এই প্রসেস চলতে থাকবে। যে ভাগশেষ থাকবে সেটা দিয়ে আমার ভাজককে ভাগ করতে হবে। তাহলে দেখো 9কে যদি ভাগ করি কত আসতেছে, 3 3 9, তাহলে দেখতে পাচ্ছি ভাইয়া এইবার নিঃশেষ বিভাজিত হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে, নিঃশেষ বিভাজিত হয়ে গেছে। নিঃশেষ বিভাজিত হয়ে গেলে এই 3টা হচ্ছে, এই 3টা হচ্ছে 9 এবং 12, 9 ও 12 এর গসাগু, 9 এর 12 গসাগু। বুঝছো কি বলছি, এই দুইটা সংখ্যার গসাগু। বাট কথা হচ্ছে এটা কিন্তু 15 যে গসাগু কিনা, এটা আমরা কিন্তু এখনো জাজমেন্ট করি নাই। এটাকে আমরা এখনো করছি, আমরা এখনো করি নাই। তাহলে ওইটাও আমাদেরকে দেখতে হবে। কিভাবে দেখব, এই 3কে দিয়ে আমরা কি করব, 15কে ভাগ করব। দেখো তো নিঃশেষ বিভাজিত হয় কিনা, হ্যাঁ এটা হচ্ছে, যেহেতু 15 3 5 15, তাহলে নিঃশেষ বিভাজিত হয়ে যাচ্ছে। তাহলে এই 3ও কি হয়ে যাবে, এই 3ও হয়ে যাবে হচ্ছে, এই 3 হয়ে যাবে 9, 12 এবং 15 উভয়েরই গসাগু। ঠিক আছে, জাস্ট তুমি একটু বুঝতে পারলে তুমি শর্টকাটে করে ফেলতে পারবা। ওকে, 9, 12 আর 15 গসাগু, তাহলে কি হয়ে যাবে, 9, 12 এবং 15 গসাগু হয়ে যাবে হচ্ছে 3। কত হয়ে যাবে, 3। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 1। দেখো বুঝতে পারছো কিনা,
নামাজের টাইম দিবেন না ভাই? হ্যাঁ, নামাজের টাইম তো অবশ্যই দিব তোমাদেরকে। আমরা আসলে নামাজের টাইমটা আসলে যেটা শুরু করি সেটা হলো 5:35 থেকে তোমাদেরকে দিব 5:45 পর্যন্ত। এই 10টা মিনিট তোমাদের জন্য নামাজের বিরতি থাকবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? 5:35 থেকে 5:45 পর্যন্ত সময় তোমাদের জন্য নামাজের বিরতি হিসেবে আমরা রেখে দিয়েছি, ঠিক আছে? এটা বুঝতে পারছো কিনা টাইপ 1টা আমাকে একটু বলো ভাইয়া। যদি বুঝতে অসুবিধা থাকে সেটাও আমাকে একটু জানাও, যদি অসুবিধা থাকে সেটাও আমাকে একটু জানাও। স্যার বুঝি নাই। আচ্ছা, বুঝি নাই। আবার দেখো, আমি বলছি যে সংখ্যাগুলো থাকবে সেটা সর্বনিম্ন সংখ্যাটাকে আগে আইডেন্টিফাই করবা। সেটা কত? সেটা পাইছি 9। এটা দিয়ে তার থেকে যে একটু বড় সংখ্যা আছে সেই সংখ্যাকে ভাগ করতে হবে যতক্ষণ না নিঃশেষ বিভাজিত হয়। 9 দিয়ে 12কে ভাগ করছি, 9 9 থেকে গেছে কত? ভাগশেষ হিসেবে 3 থেকে গিয়েছে। এই ভাগশেষ যেটা থাকবে সেটা দিয়ে আবার ভাজককে ভাগ করতে হবে। কাকে? ভাজককে। তাহলে ভাজক কত? 9। 3 দিয়ে 9কে যদি ভাগ করি, 3 3কে 9, তাহলে নিঃশেষ বিভাজিত হয়ে গেল। তাহলে এই 3 হবে হচ্ছে ভাইয়া 9 এবং 12 এর গসাগু, কিন্তু এটা কিন্তু 15 এর গসাগু না। তাহলে 15 এর গসাগু যে এটা না, এটা আমরা বুঝতে পারছি। তাহলে 15 গসাগু কখন হবে? তখন এই 3 দিয়ে আমাকে কি করতে হবে? আবার এই সংখ্যাকে ভাগ করতে হবে। যদি নিঃশেষ বিভাজিত হয় তাহলে বুঝতে হবে যে শেষ, কাজ শেষ। 3 দিয়ে যদি 15কে ভাগ করছি, 3 5 15, কাজ শেষ। তাহলে এটা কি হয়ে যাবে? 9 12 এবং 15 গসাগু। এটা কি হয়ে যাবে? 9 12 এবং 15 গসাগু। এখন আমার যদি ভাইয়া 15 না থেকে, এখানে যদি 15 না থেকে যদি 16 থাকতো, সেক্ষেত্রে কি করতাম একটু খেয়াল করবা। সেক্ষেত্রে যেটা করতাম, সেক্ষেত্রে কি করতাম একটু খেয়াল করো। সেক্ষেত্রে করতাম এই 3 নিয়ে এসে 16কে ভাগ করতাম। 16কে কয়বার যায়? 3 5 15। তাহলে ভাইয়া কত থেকে যাচ্ছে? 1। 1 দিয়ে 3কে ভাগ করলে কি হয়? 3 × 3, নিঃশেষ বিভাজিত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই 1 হয়ে যাইতো গসাগু। কি হয়ে যাইতো? এই 1 হয়ে যাইতো কি? গসাগু। আবারও বলি, সেক্ষেত্রে 1 হয়ে যাইতো গসাগু, নিঃশেষ বিভাজিত হইতো না। এই জন্য বলছি যে এটা কি হয়ে যায়? যদি নিজস্ব বিভাজিত না হয় 15। ওকে, সো সেক্ষেত্রে কি হয়ে যাইতো ভাইয়া? সেক্ষেত্রে হয়ে যাইতো গসাগু কি? 1। যদি 16 থাকতো বা অন্য কিছু থাকলে সেক্ষেত্রে আমরা অন্য কিছু চিন্তা করতাম। তাহলে সেক্ষেত্রে আমার গসাগু হয়ে যাবে কত? 1। বাট যেহেতু আমার নিঃশেষ এখানে বিভাজিত হয়ে গিয়েছে, সো তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? সঠিক উত্তরটা হয়ে যাবে হচ্ছে ভাইয়া কি বলতো? সঠিক উত্তর হয়ে যাবে 3। ঠিক আছে ভাই, ক্লিয়ার? আশা করি যে তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, যে আপুটা বলছিল বুঝি নাই, সে কি বুঝতে পারছো? বুঝছো তুমি? একটু বলো আপু, তুমি যে বোঝো নাই সে আমাকে একটু বলো। নদীদ্বীপ বুঝতে পারছো কিনা আপু একটু জানাও। এটা বোঝা গেছে কিনা ভাই? একটু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও ভাই, একটু ক্লিয়ার হয়েছে কিনা। ওকে ওকে, একটু কমেন্ট করে একটু জানাই দাও এটা বুঝতে পারছো কিনা ভাইয়া। এটা বুঝতে পারলে তাহলে আমাদের লসাগু গসাগু কিন্তু ভাইয়া শেষ। ঠিক আছে, এটা লসাগু গসাগুর বেসিক কথাবার্তাগুলো কিন্তু ভাইয়া শেষ। ঠিক আছে, এখন আমরা কিছু সূত্র লিখব। এই সূত্রগুলো লিখেই আমরা জাস্ট এখন আমরা একটু সূত্রতে যাব। এর বাইরে লসাগু গসাগুর আরেকটা নিয়ম আছে, গসাগুর আরেকটা নিয়ম আছে যেটাকে টাইপ 2 বলা যায়। সেটা কিভাবে আসে একটু দেখো। আমরা এই যে এখানে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে জাস্ট আমরা গুণনীয় আকারে লিখবো। যেমন 9কে লেখা যায় কি? 3 × 3। 12কে কি লিখতে পারো? 2 × 2 × 3। ঠিক আছে, আবার 15কে কি লেখা যায়? 15কে লেখা যায় হচ্ছে 3 × 5। এখন আমি তোমাদেরকে গসাগুর ক্ষেত্রে একটা জিনিস বলছিলাম যে এটা বলো তো ভাইয়া, গসাগুর ক্ষেত্রে বলছিলাম না কমন জিনিস? সেই কমন জিনিসটা কি একটু খেয়াল করো। এখানে কমন জিনিস কি? এখানে 2টা 3 আছে, এখানে 2টা 3 আছে, বাট এখানে কয়টা আছে? একটা। এখানে কয়টা আছে? একটা। এখানেও একটা আছে। তাহলে কমন জিনিস কি বলো তো? কমন জিনিস হচ্ছে একটা 3। এখানে একটা 3 আছে, এখানে কি আর কোনো 3 আছে? নাই, তাহলে এটা কমন না। এখানে 2 আছে, এখানে কি আছে? নাই, তাহলে এটাও কমন না। এখানে 5 আছে, বাকি দুইটাই কি আছে? নাই, তাহলে এটাও কি? কমন না। তাহলে যদি বলা হয় যে গসাগু কত, গসাগু হয়ে যাবে কত? 3। এইভাবেও তুমি করতে পারো। 2টা নিয়ম, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি ফলো করবা। ঠিক আছে, যে 2টা নিয়ম আছে, 2টা নিয়মে যেটা তোমার ভালো লাগে সেটা তোমরা ফলো করবা। ওকে, তো তাইলে আমরা একটু নামাজের বিরতি দিই, যেহেতু মোটামুটি আসলে 35 বেজেই গিয়েছে। তো আমরা এখন একটু নামাজের বিরতিতে যাব। তো বিরতির পরে আমি তোমাদের কয়েকটা ম্যাথ একটু বলে দিচ্ছি। যদি কোনো সমস্যা থাকে, যারা থাকবা তারা আমাকে একটু পরেই কমেন্ট করে জানাই দিও। আমি এখন একটু দিয়ে দিচ্ছি ম্যাথগুলো তোমাদের জন্য আর কি। পেজ নাম্বার হচ্ছে 19-এ যাবা। পেজ নাম্বার 19 নাম্বার পেজে যাওয়ার পর আমাদের একটু দাগাইতে হবে। আমি একটু বলে দিচ্ছি কোন কোনটা একটু দাগাই নিবা। ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। 19 নাম্বার পেজের 1 2, 19 নাম্বার পেজ নাম্বার
কমন না থাকলে 1, কারণ সব জায়গায় কমন থাকে 1। যেমন 5 আর 6-এর ক্ষেত্রে যদি বলি, 5-এর ক্ষেত্রে কি আসে, 5 গুণ 1 থাকে, এটার ক্ষেত্রে কি থাকে 3 গুণ 2 গুণ 1। তাহলে কমন না থাকলে সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, 1 কিন্তু সব জায়গায় কমন আছে, বুঝছো, 1 কিন্তু সবার ক্ষেত্রেই থাকে। সো যদি কমন না থাকে তার মানে 1 আছে, এটা কনফার্ম, এটা কনফার্ম, ঠিক আছে ভাইয়া, এটা কনফার্ম। আচ্ছা যাক, আমরা এখন আসি, পেজ নাম্বার হচ্ছে 19। এই 19 নাম্বার পেজ থেকে যেটা দাগাবা 1 এবং 2, এই নাম্বারটা একটু দাগাই নিবা। তারপরের পেজে যাবা, পরের পেজ বলতে পেজ নাম্বার হচ্ছে 20-এ যাবা, পেজ হচ্ছে 20। এখান থেকে আমরা দাগাবো হচ্ছে 5 নাম্বারটা একটু দাগাই নিবা, 5 6 8, 5 6 8 9, এরপরে দাগাই নিবা হচ্ছে 9-এর পরে 12 এবং 14, 12 14। এই ম্যাথগুলা জাস্ট আমরা নামাজের বিরতির পরেই তোমাদের থেকে শুনবো, যেগুলো সমস্যা সেগুলো অবশ্যই কমেন্ট করবো, আমরা দেখবো এসে, এবং পরবর্তীতে আমরা এগুলো নিয়ে চর্চা করব, কিছু করব। এছাড়া আমি তোমাদেরকে আরও কিছু ম্যাথ করাবো, সো তোমরা দেখতে পারবা আস্তে আস্তে। ওকে, আমি কিছু ম্যাথ করাবো। তাহলে আমরা আজকে ঠিক 45-এ আবার শুরু করব, তো সেই পর্যন্ত তোমাদের একটু বিরতি থাকবে। Yarısını.
ওকে, তো তাইলে আমাদের নামাজের যে বিরতি ছিল সেই সময়টা কিন্তু শেষ হয়েছে। এখন আমরা কিন্তু আবারও ম্যাথে চলে আসব। তো তোমরা সবাই একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাও, যারা যারা আসলে ম্যাথ ছিল আজকের ক্লাসে। তো তারা কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে যাওয়ার পরে আমরা মেইনলি শুরু করে দেবো আমাদের ক্লাসটা। তো সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাও, যারা নামাজের জন্য গিয়েছিল তারাও একটু যুক্ত হয়ে যাক। সব মিলাই আমরা কিন্তু আমাদের ক্লাসটা নিয়ে যে আগাচ্ছিলাম, আমরা যেভাবে আগাচ্ছিলাম, তো সেই জিনিসটা এখন আমরা কিন্তু আবার একটু আলোচনার মধ্যে আসবো। অঙ্কটা একটু বুঝিয়ে দিন ভাই। আচ্ছা ঠিক আছে স্যার, টাইপ 3 এর 14 নম্বরটা একটু বুঝিয়ে দিন। কে আমরা আস্তে আস্তে বুঝাবো সব কিছুই। 14 নম্বর ঠিক আছে, আমি সবই নোট ডাউন। 5 নম্বর 14 নম্বর স্যার, ঠিক আছে ওকে, সমস্যা নেই, আমি সবগুলোই বুঝাবো আস্তে আস্তে। আমি জানি যে কোনটা কোনটা লাগবে তোমাদের, ঠিক আছে, সেইগুলো আমরা আসলে বুঝাই দিব। তো অলরেডি আমাদের সাথে 17 জন যুক্ত হয়ে গেছে। তারপর কি দিছে দেখি, 20 নাম্বার পেজের 8, 14, 10 নাম্বার ম্যাথগুলো একটু বুঝাই দিন। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, আমরা সবগুলো ম্যাথই এখন বুঝাবো। একেবারে প্রথমে চলে আসি 1-2 নাম্বারে। ওইখানে ছিল হচ্ছে মেইনলি হচ্ছে লসাগু গসাগু নির্ণয়। সো ওইটা তোমাদের লাগবে না, ওইটা তোমাদের লাগবে না। স্যার যেগুলো অঙ্ক দেখাই দিছেন একটু বুঝাই দিন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন জয়েন হইলাম, আমি কি বুঝবা বলতে, হ্যাঁ বুঝবা, তুমি থাকো, অবশ্যই থাকো। তো দেখো এরপরে তো আমাদের শুরু হয়নি, বেশি কিছু হয়নি, আমরা জাস্ট লসাগু এবং গসাগু নির্ণয়টা শিখছি। এখনো পর্যন্ত আমরা জাস্ট শুধু গসাগু আর লসাগু নির্ণয়টা শিখছি, আমরা কিন্তু বেসিকলি এখনো ভিতরে ঢুকি নাই, বুঝছো। এখন আমরা একটু ঢুকতেছি, আমরা লসাগু এবং গসাগুর ভিতরে ঢুকতেছি, এবং আগামী মোটামুটি যে সময় পর্যন্ত লাগে সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তো প্রথম যেটা আসে সেটাতে চলে আসি, সেটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 20 নম্বর পেজের 5 নম্বরটা একটু দেখো। 3টি ঘন্টা যথাক্রমে ঠিক আছে, যথাক্রমে 2, 4 ও 6 ঘন্টা পরপর বাজতে লাগলো, ঠিক আছে, বাজতে লাগলো, অর্থাৎ অ্যালার্ম বাজতে লাগলো, একত্রে বাজতে লাগলো, ঠিক আছে। ওকে, সো বলছে যে 3 ঘন্টা পর পর বাজতে লাগলো যথাক্রমে। কত ঘন্টা পর ঘন্টা 3টি একত্রে বাজবে? কত ঘন্টা পর ঘন্টা 3টি ঘন্টা পর আর কি, ঘন্টা 3টি একত্রে বাজবে। একটু কোশ্চেনটা লিখে নাও, একত্রে বাজবে, বুঝছো। কোশ্চেনটা হচ্ছে এই। এখন আমি একটু ব্যাখ্যা করি, তারপরে আমি তোমাদেরকে সলভ করি। ফার্স্ট অফ অল দেখো, জয়নালকে বুঝবি না আবার বের হ ওইভাবে বের করে দাও, ঠিক আছে ওকে। সো এখন আসো, দেখো এই ঘন্টার এই ধরনের অঙ্ক যদি থাকে, তোমাকে আমি একটু বেসিক্যালি বলি, যেহেতু আজকে লসাগু করতেছো তো সহজে বুঝে যাবা। ঘন্টা রিলেটেড অঙ্কগুলো তোমাদের প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড রকমের আসে এবং প্রচণ্ড রকমের তোমাদেরকে পারা লাগবে, ঠিক আছে। আমি আবার বলতেছি, ঘন্টার অঙ্কগুলো তোমাদের বেশি আসে এবং পারা লাগবে। এই ধরনের অঙ্ক আসলে তোমার কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে লসাগু করা। তো তার আগে একটু বুঝাই দিই। 3টা ঘন্টা ধরো, এই একটা ঘন্টা বাজা শুরু করছে, এই একটা ঘন্টা আর এই একটা ঘন্টা। এই ঘন্টাটা মনে করো 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার, 3টা ঘন্টা। এই ঘন্টাটা বাজতেছে মনে করো 2 ঘন্টা পর পর, তার মানে ধরো 12টার সময়, আজকে দুপুর 12টায় বাজছে, অ্যালার্ম বাজছে, আবার কখন বাজবে? 2টায় বাজবে, তারপরে বাজবে কয়টায়? 4টায়, তারপরে কয়টায় বাজবে? 6টায়, তারপরে বাজবে ধরো 8টায়। এইভাবে কিন্তু এটা বাজতে থাকবে। ঠিক একইভাবে 4 ঘন্টা পর পর যেটা বাজে, তাহলে এটা 4টা একবার বাজবে, 8টা একবার বাজবে, এইভাবে কিন্তু বাজতে থাকবে, তাই না? 6 ঘন্টা যেটা আছে সেটা 6 ঘন্টায়, অর্থাৎ 6টা একবার বাজবে, তারপরে দেখা যাচ্ছে 12টায় বা তারপরে সামথিং যেভাবে বাজতে থাকবে, এইভাবে কিন্তু বাজতে থাকবে। তো দেখো, যখন 2টায় আমার অ্যালার্মটা বাজছে, প্রথম যখন বাজার পরে 2টায় আমার যখন অ্যালার্মটা বাজছে, তখন শুধুমাত্র 1 নাম্বার অ্যালার্মটা বাজছে, বাকি 2টা কি বাজছে? বাকি 2টা কিন্তু বাজে নাই। যখন 4টা বাজছে, তখন কি দেখতেছি? শুধুমাত্র আমার 1 আর 2 বাজছে, 3 কিন্তু আমার বাজে নাই। যখন দেখো 6টা বাজছে, তখন আমার 1 আর 3 বাজছে, বাট 2 কিন্তু আমার বাজে নাই। তাহলে প্রশ্নটা হচ্ছে যে ঠিক কত ঘন্টা পরে যে আমাদের ঘন্টাগুলো আবারও একত্রে বাজবে? কি হবে? একত্রে বাজবে। তোমার কাজটা হচ্ছে কি ভাইয়া? তোমার যে কাজটা হবে সেটা আমরা একটু বলি। তোমার যে কাজটা হবে, এই যে প্রশ্নটা, সেটা আমি এখন একটু বলে দিই তোমাদেরকে। তোমাদের কাজটা হবে হচ্ছে কি, তোমাদের কাজ হচ্ছে কিছুই না, কাজ হচ্ছে লসাগু বের করা। কার? এই যে 2, 4 আর 6 দেওয়া আছে, এই 3টা লসাগু বের করা। তো বের করো তো, 2, 4 আর 6 এর লসাগু কত হয়? 2 দিয়ে ভাগ করলে কি আসে? 1, 2,
3। আর কিছু লাগতেছে না। তাহলে লসাগুটা হয়ে গেল কত ভাইয়া? লসাগুটা হয়ে গেল কত বলো তো? 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 3 করলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 3 এ 4 12। তাহলে ঠিক 12 ঘন্টা পর, অর্থাৎ 12টায় বাজছে, ঠিক তার 12 ঘন্টা পরে যে ঘন্টাগুলো আবারও একত্রে বাজবে। ওকে, সো আমি আবারও বলি, তাহলে 12 ঘন্টা পরে যে তাহলে ঘন্টাগুলো আবার কি হবে? একত্রে বাজবে। ম্যাথটা ক্লিয়ার কিনা ভাইয়া? বুঝতে পারছো কিনা বলো। যদি ঘন্টার অঙ্ক পাও, কোনো কিছু না, চোখ বুঝে কি করবা? চোখ বুঝে তোমার একটাই কাজ, সেই কাজটা কি? তোমার একটাই কাজ, সেই কাজটা হচ্ছে কি? সেটা তোমার হচ্ছে কাজগুলো হচ্ছে একটাই, সেটা হচ্ছে লসাগু বের করা। তো লসাগু বের করো। 2 4 6 লসাগু কত হবে? 2 অক্ষে 2 দিলাম, 2 দুগুণে 4, তারপর 3, এটা লসাগু পাইছি কত? 12। তাহলে কত ঘন্টা পর বাজবে একত্রে? 12 ঘন্টা পর। ভাইয়া ক্লিয়ার আছে তো? ম্যাথটা ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার হইলে আরেকটা কথা একটু বলতে চাই, এই ম্যাথটা নিয়ে আরেকটু কথা বলতে চাই। এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। রিয়াজ জর্দার বলছে ক্লিয়ার। অনামিকা রানী যুক্ত হয়েছে। ভাই সার্কুলার কবে দিবে? সার্কুলার আসলে যে এক সময় দিবে। চাঁদ উঠলে কি তুমি কি বসে থাকবা? চাঁদ উঠলে, ঈদের চাঁদ উঠছে, কেউ বসে থাকে? সবাই জেনে যায়, তুমিও জেনে যাবা, খুব দ্রুতই পেয়ে যাবা আশা করি। স্যার যে নাম্বার দিলে ওইটাই মেসেজ দিয়ে বলো। ওকে, সো ঠিক আছে। ওকে স্যার, বুঝাই দিবেন না স্যার? কোনটা? আগের পেজের আগে কি হয়েছে এটা আপাতত রাখো, আপাতত এটাই আসো না, তুমি এটা শেষ করো। এটা না বুঝলে তো পরে তুমি আবার বলবা যে এটাও বোঝো নাই। বুঝছো? আগে এটা বোঝো। আর আমি তো তোমাদেরকে বলছি যে আমাদের এখানে আমাদেরকে দিলে আমরা তোমাদেরকে বুঝাই দেবো, তো তোমরা দেও নাই কেন? এটা তো তোমাদের ভুল, বুঝছো? এটা তো তোমাদের ভুল, বুঝছো কি বলছি? ক্লিয়ার। ওকে, সো এখানে আরেকটা কথা তোমাদেরকে বলতে পারে, কি বলতে পারে? যে এই যে ঘন্টাগুলো আছে, এটা যে একত্রে বাজছে, এরপরে বলতে পারে যে একদিনে কতবার বাজবে। বলো, একদিনে কতবার বাজবে? যদি আবার এখানে কোশ্চেন দেয় যে একদিনে কতবার বাজবে, একদিনে কতবার বাজবে, মনে বলো তো কতবার বাজবে? একদিনে কতবার বাজবে? খুবই সহজ একটা কোশ্চেন। একদিনে কতবার বাজবে? একদিনে কতবার বাজবে? দেখো একটু বলো ভাই, এটার উত্তর কে দিতে পারবা? একদিনে কতবার বাজবে, এটার উত্তর কে দিতে পারবা? একটু বলো তো, একদিনে কতবার বাজবে? একদিনে কতবার বাজবে? একদিনে কতবার বাজবে বলো? 2 বার। এই তো তামিম হাসান নূর পারছে 2 বার। 3 তাবাসসুম আক্তার আর বলছে বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সো 2 বার। আগের দিন কিন্তু 50+ স্টুডেন্ট ছিল, আজকে কিন্তু স্টুডেন্ট মনে হচ্ছে কম দেখছে। আজকে 40 জন হইতেই অবস্থা খারাপ হয়ে গেছে। রিয়াজ জোয়াদ্দা 4 বার। সো দেখো ভাইয়া, বেশি কিছু না। একদিন মানে কি তুমি কি জানো না? একদিন মানে কি বলো তো? একদিন মানে হচ্ছে 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 12 ঘন্টায় যদি একবার বাজে, তাহলে 24 ঘন্টায় কয়বার বাজবে? 2 বার। সহজ উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। একদিনে আমার মানে কি 24 ঘন্টায়, একদিন মানে কি 24 ঘন্টা, তাই না? আমার 12 ঘন্টায় বাজছে একবার, তাহলে 24 ঘন্টায় কয়বার বাজবে? 2 বার। কয়বার বাজবে? 2 বার। উত্তর কি আমাদের? ডান। উত্তর ডান। তাহলে এই অঙ্কটা আশা করি যে বুঝতে পারছো। এই রিলেটেড যত অঙ্ক আসে ইনশাল্লাহ সব কিছুই তোমরা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে উত্তর দিতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। আমরা আরেকটা অঙ্ক করে ফেলি। আমার পুরা যারা আছে এখানে যুক্ত, তোমরা আমাকে আরও বেশ কিছু অঙ্ক বলেছো যে এইগুলোতে একটু সমস্যা ফেস করেছো, তো সেইগুলোতে আমরা একটু চলে যাই। পরের যে ম্যাথটা আছে সেটা একটু দেখো। এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে কোনো লঘিষ্ঠ, যদি আমি করি যে তোমাদের 8 নাম্বার ম্যাথটা একটু করে দিই। 8 নাম্বার কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, সংখ্যার সাথে 2 যোগ করলে, কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে যদি 2 যোগ করলে যোগফল যে যোগফলটা হবে সেই সংখ্যাটি, বা যোগফল বা যে সংখ্যাটি আমি পাবো সেই সংখ্যাটি 12, তারপরে কত আছে? 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। 12, 18 ও 24 দ্বারা বিভাজ্য। অঙ্কটা বসাই নাও আগে, দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমি এমন একটা সংখ্যা লিখতেছি, এমন একটা সংখ্যা আসতেছে যে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, অর্থাৎ ধরে নাও লঘিষ্ঠ সংখ্যাটা যদি x হয়, তাহলে এই x এর সাথে আমি কি করতেছি? 2 যোগ করতেছি। 2 যোগ করে আমি যে সংখ্যাটা পাইছি, এই সংখ্যাটা আছে 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। কি হবে? বিভাজ্য হবে। কথা ক্লিয়ার? এই যে x+2 পাইছি, এটা কি হবে? আমার 3 বার না, সুইটি ধর, এটা মাত্র 2 বার হবে, বুঝছো? 24 ঘন্টায় না, এই জন্য 2 বার হবে। বুঝি নাই 2 বার কিভাবে হলো? একদিন মানে কি? একদিন মানে 24 ঘন্টা। 24 ঘন্টা। একদিন মানে কি? 24 ঘন্টা। 12 ঘন্টায় বাজে একবার, তাহলে 24 ঘন্টায় বাজবে কয়বার? 2 বার। 12 দুগুণে 24, তাহলে 2 বার। আরো বেশি আসতেছে? বেশি আসতেছে না, 2 বার হবে, বুঝছো? 2 বার হবে।
ওকে, সো দেখো আমি আবার লিখে দিয়েছি এখানে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। তো ধরে নিলাম যে সংখ্যাটা আছে এক্স, ধরে নিচ্ছি কি সংখ্যাটা এক্স, তাহলে এর সাথে কত যোগ হয়েছে 2, তাহলে 2 যোগ হইলে সেটা কি যোগফল কত আসতেছে, তাইলে এই এক্স প্লাস 2। এই সংখ্যাটা আছে কি দিয়ে বিভাজ্য হবে, 12, 18 আর 24 দ্বারা বিভাজ্য হবে। এই ধরনের জিনিস যদি থাকে তোমার কাজটা কি হবে ভাইয়া, এক্স প্লাস 2 আমরা ইনশাল্লাহ বের করে ফেলছি, তাই না, এক্স প্লাস 2 বের করে ফেলছি। এখন কি করব, 12, 18 আর 24 এই যে 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যার লসাগু বের করব। কি বের করব, লসাগু বের করব। এখানে যে লসাগুটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে 12, 18 আর 24 দ্বারা বিভাজিত। আমি আবারও বলি, এখানে যে লসাগুটা পাবো সেটা 12, 18 আর 24 দ্বারা বিভাজ্য। যেমন এখানে যদি লসাগু করি কি আসতেছে 6, এখানে আসতেছে 9, আর এখানে আসতেছে কত 12, ফিরে আবার 2 দিয়ে যদি করি 3, 9, 6, এইবার আসতেছে 3 দিয়ে 1, 3, 2, তাহলে লসাগুটা কত আসতেছে একটু দেখো তো, এর লসাগুটা কত আসতেছে এটা তো বের করতেই পারো, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2, তাই তো, করলে কত হয় ভাইয়া একটু খেয়াল করবা, 3 গুণ 3 গুণ করলে কত হয় একটু খেয়াল করো, 2 দুগুণে 4, 4-এর সাথে 3 যখন গুণ হচ্ছে 3 4 কত হচ্ছে 12, 3 4 কত হয়ে যাচ্ছে 12, 12-র সাথে যখন আসছে তুমি আসছে 3 গুণ করতেছো 36, 36-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 72, কত হচ্ছে 72। তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি আমার নিঃশেষ বিভাজিত হচ্ছে, এই যে সংখ্যাটা আমি পাইছি এটা কি নিঃশেষ বিভাজিত হচ্ছে। এই সংখ্যাটা কার সংখ্যা, এই এক্স প্লাস 2-র মান হচ্ছে 72 পাইছি, কত পাচ্ছি 72, সরি এটা ইংলিশে লিখি নাই, 72 পাচ্ছি। এক্স প্লাস 2-র মান কত পাইছি 72, তাহলে ভাই এক্স সমান সমান কি হয়ে যাবে 72 মাইনাস 2, দ্যাটস মিনস 70, কত হয়ে যাচ্ছে 70। তাহলে সংখ্যাটি কত হবে 70। ওই যে প্রথমে বলছিল কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 আর 24 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই যে যোগফল আমি যেটা পাইছি এইটা কি, এটাই হচ্ছে সেই 72। আমার কথা ক্লিয়ার, আমি যে যোগফলটা পাইছি সেটা কত এক্স প্লাস 2 পাইছি, ধরে নিছি না যে সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে 2 যোগ হইলে হয়ে গেছে কত এক্স প্লাস 2, তাহলে সেই সংখ্যাটা কত এই 72। তাহলে এক্স প্লাস 2 সমান সমান যদি 72 হয় তাহলে এক্স সমান সমান হবে কত 72 মাইনাস 2, কত হবে 72 মাইনাস 2, তাহলে সেটার উত্তর কত আসতেছে 70, উত্তর কত আসতেছে 70, বুঝছো কত আসতেছে 70। এখানে একটা শর্ট ট্রিক্স মনে রেখো, যদি কখনো বলে এরকম অঙ্কে যদি কখনো যোগ শব্দ থাকে যোগ, তাহলে মনে করবা যত যোগ বলছে না লসাগু বের করে তত বিয়োগ করে দিবা, যোগ মানে হচ্ছে বিয়োগ, যোগ বললে আমি কাজ করব কি উল্টো বিয়োগ, আর যদি বলে বিয়োগ তাহলে তুমি কাজ করবা উল্টো, কি করবা যোগ করবা, কি করবা যোগ করবা। যদি বলতো যে 2 যোগ 2 বিয়োগ করতে হবে তাহলে সেক্ষেত্রে কি করতাম আমি বিয়োগ করে দিতাম, ঠিক আছে, বিয়োগের জায়গায় কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। যদি আমাকে বলতো যে 2 বিয়োগ করতে হবে তাহলে সেক্ষেত্রে কি করতাম 72-এর সাথে 2 যোগ করতাম, যেহেতু আমাকে বলছে 2 যোগ করতে হবে এই জন্য 72-এর থেকে আমি 2 বিয়োগ করছি। ক্লিয়ার, এই ম্যাথটা ক্লিয়ার, কোনো সমস্যা আছে এই ম্যাথ নিয়ে? 6 এবং 8 এই দুইটা ম্যাথ একই জিনিস, তো এই দুইটা একই যেভাবে একই নিয়মে করে ফেলতে পারবা। ওকে, ক্লিয়ার কিনা ভাই একটু কমেন্ট করে জানাই দাও, ক্লিয়ার কিনা ভাই একটু কমেন্ট করে জানাই দাও, ঠিক আছে ভাইয়া, এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবা ভাইয়া, এইটা ক্লিয়ার কিনা, এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা ভাই একটু কমেন্ট করবা। রিভার্স হবে, হ্যাঁ রিভার্স হবে, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ক্লিয়ার, প্রিয়ন্তী দাস বলছে ক্লিয়ার। আমি আর 2, 3, 4, 5 জনের কমেন্ট দেখবো, একটু দেখবো, যদি না হয় তাহলে তো আসলে তোমরা যদি না বলো তাহলে কিন্তু বুঝতে পারবো না যে আসলে বুঝতে পারতেছো কিনা, ঠিক আছে। এই ধরনের ম্যাথ যদি আসে ইনশাল্লাহ পারবা আশা করি, ঠিক আছে ভাই। ক্লিয়ার বলছো, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার ক্লিয়ার, শেখ মারুফ বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। ক্লিয়ার, সাথী বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। ওকে, তাইলে আমি মুছে দিয়ে আমি আরেকটা ম্যাথে চলে যাই, ঠিক আছে। ইসলামিক আদর্শ মেয়ে বলছে ক্লিয়ার জি ভাই, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, সুমাইয়া ইসলাম বলছে ক্লিয়ার, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই ভাইয়া, যেহেতু এটা বুঝাই ফেলছি এটা রিভার্স করা সম্ভব হবে না, এখনই জানাই দাও, যদি না হয় তাহলে সেক্ষেত্রে জানানো উচিত। এখন আমরা চলে আসি আরেকটা ম্যাথে, যে ম্যাথটা আসলে তোমাদের আমি দিয়েছিলাম তোমাদেরকে, সেই ম্যাথটার মধ্যে রয়েছে হচ্ছে 9 নাম্বার এবং 12 নাম্বার, এই দুইটা জিনিস কিন্তু সেম, 9 এবং 12, 9 এবং 12 নাম্বার ম্যাথটা কিন্তু সেম। কি আছে, কোনো লঘিষ্ঠ সংখ্যাকে কি করবা, কোনো লঘিষ্ঠ সংখ্যাকে 12 এবং 16 দ্বারা ভাগ করলে কোনো লঘিষ্ঠ সংখ্যাকে 12 এবং 16 দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে যথাক্রমে, অবশিষ্ট যেটা আছে সেটা হবে, অবশিষ্ট থাকবে 5 এবং 9, 5 এবং 9 অবশিষ্ট থাকবে।
সংখ্যাটি কত, আমাকে বের করতে বলছে কি সংখ্যাটি কত। ওকে স্যার বই কবে পাবো, এটা তোমরা আমাদের যে যারা ম্যানেজার বা আমাদের এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে ইনশাল্লাহ তারা বলতে পারবে সংখ্যাটি কত, তাদেরকে নক দিও, ঠিক আছে ভাইয়া। এটা আমার এখানে বলে আসলে লাভ নাই, সো তাদেরকে একটু বলো, আমিও বলে দিয়ে দেবানি। তো দেখো এসে আচ্ছা নক দিও বা ফোন দিও তোমরা অফিসে। দেখো কোনো লঘিষ্ঠ সংখ্যাকে 12 এবং 16 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে কত, 5 আর 9। এতক্ষণ কিন্তু অবশিষ্ট 5 আর 9 ছিল না, এতক্ষণ আমরা দেখছি যে একটা নির্দিষ্ট সংখ্যা যেমন 2 ছিল অথবা 1 ছিল, বাট এখন হয়ে গেছে কত, 5 আর 9। এই ধরনের ম্যাথ যদি আসে, এই টাইপের ম্যাথ যদি আসে, কিছু না বলে আগে কি করবা, ওই 12 আর 16-র আগে লসাগু বের করবা। কি করবা, 12 আর 16-র লসাগু বের করবা। করো, এই লসাগু তো বের করতেই পারো, এটা তো আর আমার বলা লাগবে না বারবার। সো এই যে লসাগু আমি বের করে দেখাই দিচ্ছি 4, তাহলে লসাগু কত আসতেছে, লসাগু আসতেছে কত একটু খেয়াল করো, 2 গুণ 2 গুণ 3 গুণ 4 কত আসে, তাইলে 2 গুণ 2 গুণ করলে কত হয় 4, 2 2 4, 3 4 12, 4 12 48, তাহলে লসাগু কত পাইছি 48। এই 48 সংখ্যাটা 12 আর 16 দ্বারা নিঃশেষ বিভাজিত হয়। যদি যে লসাগুটা পাবা সেই লসাগুটা কি হবে, নিঃশেষ বিভাজিত হবে। এখন তোমার কাজ হচ্ছে যেটা আমার অবশিষ্ট থাকবে এটা আমার মেইন সংখ্যা থেকে বাদ দিব। তাহলে 12 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে 7, 16 থেকে যদি তুমি আবার 9 বিয়োগ দাও কত থাকে 7। দেখো একই জিনিস আসতেছে, দুই জায়গায় কি আসতেছে, একই জিনিস আসতেছে, তাই না? এটা সবসময় একই জিনিসই আসবে। এরকম একই জিনিস যেরকম আসে বা এই ধরনের ম্যাথ যদি আসে, তাহলে তুমি কি করবা, আমার যে সংখ্যাটা ছিল সেখান থেকে এই যে একই জিনিস যেটা পাইছি এটা বিয়োগ দিয়ে দিবা। কি বিয়োগ দিবা, 7 বিয়োগ দিবা। কি পাইছি, আমি পাইছি 7, তাহলে ওই জিনিসটা আমি কি করব, বিয়োগ দিব। তাহলে বিয়োগ দিলে কত আসতেছে ভাইয়া, 41। তাহলে এই 41 হচ্ছে আমার আনসার। আবারও বলি, আমি প্রথম যেটা করব লসাগু বের করব, লসাগু বের করার পর যে জিনিসগুলো অবশিষ্ট আছে সেটা একটু লিখবো। 12 থেকে 5 বিয়োগ দিলে থাকে 7, আর 16 থেকে 9 বিয়োগ দিলে কত থাকে 7। এখন আমি কি করব, আমার যে লসাগুটা পাইছি সেখান থেকে 7 বিয়োগ দিয়ে দিব। কি করব, 7 বিয়োগ দিয়ে দিব, একই জিনিস পাবো, সো একটা 7 বিয়োগ দিয়ে দিব। কি করব, 7 বিয়োগ দিয়ে দিব। তাহলে বিয়োগ দিলে কত আসতেছে ভাই, 41। কত আসতেছে, 41। ওকে 41, ঠিক আছে ভাইয়া। মার্জিয়া শেখ আকি বলছে 41। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আছো তোমরা একটু অবশ্যই জানাবা। তাবাসসুম আক্তার আর বলছে 41 হবে। তাহলে এটা যদি বোঝো তাহলে 9 এবং 12 এই দুইটাই পারবা, 9 এবং 12 দুইটাই পারবা, ঠিক আছে ভাইয়া, 9 এবং 12 দুইটাই পারবা। বোঝো নাই যেটা, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে লসাগু বের করবা। 12 আর 16 লসাগু, কিছুই লাগবে না, 12 আর 16 লসাগু, 12 আর 16 লসাগু কত পাইছে 48। এখন তোমার কাজ হবে, আমার যে এই যে অবশিষ্ট থেকে যায়, এখানে 5 আর 9 অবশিষ্ট থেকে যায়, 5 অবশিষ্ট থাকে কত থেকে, 12 থেকে, আর 9 অবশিষ্ট থাকে কার জন্য, 16-র জন্য। তাহলে কি করবা, এই যে আমার যেটা অবশিষ্ট থাকে, আবারও যেটা বলতেছি, আবারও যেটা অবশিষ্ট থাকে সেটা একটু বিয়োগ দিয়ে দেখাবা। 12 - 5 মানে 7, আর 16 - 9 মানে কত আসতেছে 7, একই জিনিস আসতেছে, আমরা দেখতে পাচ্ছি একই জিনিস আসতেছে। তখন তোমার কাজ হবে, এখানে যে একই জিনিসটা পাইছি ওইটা আমি 48 থেকে, মানে আমি যেটা লসাগু পাইছি সেখান থেকে বিয়োগ দিয়ে দিব। তাহলে 48 থেকে যদি 7 বিয়োগ দাও কত আসতেছে ভাইয়া, কত আসতেছে 41 আসতেছে। এইবার কি বুঝছো কিনা, এবার বুঝছো কিনা? কে বলছিল বুঝি নাই, বলছিল হচ্ছে সুস্মিতা বলছিল, আর কে, সাপিয়া আক্তার আপু, দুইজন আপু ভাইয়া যারা আছে, আপু আর আসো, আপু বুঝতে পারছো কিনা একটু জানাও। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাব। ওকে আফরোজা, আমি আবারও বুঝাই দিচ্ছি, সো দেখো বুঝতে পারছো কিনা। একই জিনিস আসবে, কনফার্ম আসবে, এটা নিয়ে টেনশন করতে হবে না, একই জিনিস আসবে। ওকে, এই কথা সবাই বলছে, আবার বলতেছি একই জিনিসই আসবে, একই জিনিস আসবে, ঠিক আছে, এটা নিয়ে টেনশন নাই, একই জিনিস আসবে, ঠিক আছে। এইবার বুঝছি, আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার স্যার। আচ্ছা ভাইয়া তাইলে আমরা এটা রাখি, আমরা পরবর্তী ম্যাথটাই চলে যাই, ঠিক আছে। এরপরে যদি বুঝতে হয় ফিরে আবার ক্লাসটা একটু দেখো, কারণ একই জিনিস নিয়ে বসে থাকলে তো আসলে ক্লাস শেষ হবে না। তো এই জন্য আমাদের আবার পরের প্রশ্নে যাইতে হবে। সো পরের প্রশ্নে চলে যাই। পরে তোমরা আবার মনে হয় বলছো 14 নাম্বারটা একটু করে দিতে বলছো, 14 নাম্বারটা, তাই না? 14 নাম্বার কি বলছো, 14 নাম্বারটা ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যাটি একটি পূর্ণবর্গ এবং যথাক্রমে, কোন ক্ষুদ্রতম সংখ্যাটি একটি পূর্ণবর্গ, ক্ষুদ্রতম সংখ্যাটি পূর্ণবর্গ এবং যথাক্রমে সেই সংখ্যাটি হচ্ছে 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য। ওকে, এটা হচ্ছে আমার সংখ্যা।
আমাকে বের করতে হবে সেই সংখ্যাটি কত, বিভাজ্য এই সংখ্যাটি আমাকে বের করতে হবে। এখানে আমি তোমাকে একটু ক্লিয়ার বলে দিই, সেটা হচ্ছে খুব সহজ একটা জিনিস। আমরা এখানে যেহেতু আজকে লসাগু গসাগু করতেছি, এই ধরনের জিনিস যদি আসে চোখ বুঝে, একেবারে চোখ বুঝে চোখ কান মূল্যে আগে কি করবা, আগে হচ্ছে এগুলোর হচ্ছে কি বের করবা, লসাগু বের করে নেবা। কি বের করবা, লসাগু বের করবা। তো করো লসাগু বের, 16, 20 আর 24-এর লসাগু কিছুই না, তোমার কিছুই জানতে হবে না, আগে লসাগু বের করবা। করো, তাহলে কত থাকতেছে, এখানে 8, এখানে থাকতেছে 10, এখানে থাকতেছে 12, আবারও 2 দিয়ে করো, এখানে থাকতেছে 4, এখানে থাকতেছে 5, এখানে থাকতেছে 6, আবারও 2 দিয়ে করো, এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে 5, এখানে থাকতেছে 3। তাহলে সেক্ষেত্রে ভাই লসাগুটা আসতেছে কত, একটু খেয়াল করো। এই ক্ষেত্রে লসাগুটা আসতেছে কত, এই ক্ষেত্রে লসাগুটা আসতেছে, লসাগুটা আসতেছে কত, একটু খেয়াল করো। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3, তার মানে এখানে মানটা আসতেছে কত ভাইয়া, একটু খেয়াল করবা। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 ষোলং 80, 3 ষোলঙে আসে 240। এটা জাস্ট তোমাকে আসলে ইকুয়েশন অনুযায়ী জানতে হবে। 5 ষোলং আছে 90, হ্যাঁ 5 ষোলং আছে কত বলো তো, 5 ষোলং আছে 80, তার সাথে যখন আমার 3 গুণ হচ্ছে তখন হয়ে যাচ্ছে কত ভাইয়া, তখন হয়ে যাচ্ছে 240। এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত আগে করে ফেলবা। এইবার আসছে আসল কথায়। এইবার একটা জিনিস বোঝো, পূর্ণবর্গ সংখ্যা মানে কি। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সেইগুলাকে বোঝাই যেগুলো ধরো যে আমরা যদি বলি যে 2 এর বর্গ করলে কত পাচ্ছি, 4, যেটাকে বর্গমূল করলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, যাদেরকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। যেমন 4 যদি 3 এর বর্গ করা হয় তাহলে কি হবে বলো তো, 3 এর বর্গ করলে আসবে কত বলো তো, 3 এর বর্গ করলে 9। তারপরে ধরো যে আমরা যদি বলি যেমন ঠিক আছে 3 এর বর্গ মানে কি, 2 এর বর্গ মানে কি 2 গুণ 2, আমরা যদি বলি 3 এর বর্গ মানে কি 3 গুণ 3। ঠিক একইভাবে যদি আমি তোমাদেরকে আরো কয়েকটা দেখাই, আরো কয়েকটা কথা একটু বলি, যেমন ধরো 4 গুণ 4 কত আসতেছে 16, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আমি যদি বলি 15 গুণ 15, এটা কত আসতেছে 225, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এখন দেখো কোনো কায়দায় যদি আমার যেহেতু আসলে 2 আছে, এখন আমি যদি 3টা 2 লিখি, 2 গুণ 2 গুণ 3, তাহলে কত আসতেছে 8। এটা কি পূর্ণবর্গ সংখ্যা, এটা কি পূর্ণবর্গ সংখ্যা না, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। আবারও বলি 2 গুণ 2 গুণ 2 যখন লিখছি তখন আসছে কত 8, 8 কি পূর্ণবর্গ সংখ্যা, অবশ্যই না। কি, অবশ্যই না। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন আসছে জোড় আসতেছে, যখন উৎপাদকগুলো আমার গুণনীয়কগুলো জোড় হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি পূর্ণবর্গ। আবার বলি, যখন আমার উৎপাদকগুলা যখন জোড় আসতেছে তখন হচ্ছে পূর্ণবর্গ। যদি আমার বেজোড় আসতেছে তখন কি পূর্ণবর্গ হচ্ছে। এখানে দেখো 2 আছে কয়টা, 3টা, তাহলে এটা কি পূর্ণবর্গ হয়েছে ভাইয়া, এটা পূর্ণবর্গ হয়নি। এটা কি পূর্ণবর্গ হয়েছে, হয়নি। আবারও বলি, যদি জোড় থাকে, গুণনীয়কগুলা যদি জোড় থাকে তাহলে সেটা হবে পূর্ণবর্গ, আর যদি গুণনীয়কগুলা জোড় না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা পূর্ণবর্গ হবে না। আবারও বলতেছি, যদি জোড় থাকে তাহলে সেটা হয়ে যাবে পূর্ণবর্গ, যদি জোড় না থাকে তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ হবে না। হ্যাঁ, এই যে বলছে জোড় নাই, সেগুলো গুণ করতে হবে। তো দেখো 2 আছে কয়টা একটু বলো তো, এখানে 2 আছে হচ্ছে 4টি, দেখো কয়টি আছে, 4টি আছে, 4টি, তাই তো 4টি আছে। 5 আছে কয়টি, 1টি। আর 3 আছে কয়টি বলো তো, 1টি। তাহলে ভাইয়া এখানে আমি দেখতে পাচ্ছি 2 কিন্তু জোড় আকারে আছে। কি আকারে আছে, জোড় আকারে আছে। 2 কি জোড় আকারে আছে। তাহলে আমার বেজোড় আকারে আছে কোনটি, 5 আর 3। তাহলে যেগুলো বেজোড় আছে সেইগুলো আমরা কি করব, এই যে আমি লসাগু যেটা পাইছি তার সাথে আবার একটু গুণ করে দিব। কি করব, গুণ করে দিব। কেন, এই যে আমি যখন 5 দিচ্ছি তখন আমার হাতে তো 240-এর মধ্যে তো একটা 5 আছে, আবার নতুন একটা 5 চলে আসতেছে, 5 চলে আসতেছে, তখন কি জোড় হয়ে যাচ্ছে। আবার দেখো আমার এই 240-এর মধ্যে একটা 3 আছে, আর একটা 3 যখন দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, জোড় হয়ে যাচ্ছে, কারণ এটাই তো আসলে ওর উৎপাদক। তখন আমি কি করতেছি, এক্সট্রা করে নিয়ে আসা লাগতেছে। কি করা লাগতেছে, পূর্ণবর্গ বানাইতে গেলে আমাদেরকে কি করা লাগতেছে, এক্সট্রা করে নিয়ে আসা লাগতেছে। তাহলে এখন 240-এর সাথে 5 আর 3 গুণ দাও, 5 আর 3 গুণ দিয়ে দেখো এটা কত আসবে, 3600 আসবে। কত আসবে, 3600 আসবে। তাহলে সঠিক উত্তর কত ভাইয়া, সঠিক উত্তর হচ্ছে 3600। দেখো এটা বুঝছো কিনা, এটা গুণ করে তোমরা এই গুণ তো পারবা, এই গুণটা আশা করি যে পারবা। এখন দেখো এটা বুঝতে পারছো কিনা ভাইয়া, এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দাও। এটা বুঝতে পারছো কিনা ভাইয়া একটু কমেন্ট করে জানাই দিবা, ঠিক আছে, একটু কমেন্ট করে জানাই দিবা। প্রিয়ন্তী দাস, স্যার বুঝি নাই বিষয়টা আবার একটু বলি। ফার্স্ট অফ অল তুমি চোখ বুঝে আগে লসাগু বের করবা। তোমার সিস্টেমটা হচ্ছে লসাগুতে কি কি পাইছি দেখো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 করে পাইছি 240। এখন সিস্টেমটা হচ্ছে পূর্ণবর্গ বলতে বোঝায় যখন আসছে গুণনীয়কগুলো আসলে জোড় আকারে থাকে তখন সেটা হচ্ছে পূর্ণবর্গ হয়। যেমন 2 গুণ 2 করলে আমরা পাচ্ছি কত, 4।
এটা একটা পূর্ণবর্গ, কারণ এখানে 2 আছে কয়টি? 2টি। 2 আছে কয়টি? 2টি। আবার যদি বলি যে 4 গুণ 4, তাহলে সেক্ষেত্রে 2টি আছে। আবার যদি তুমি আরেকটু বেশি বলতে যাও, যেমন ধরো আমি এখানে তোমাকে দেখাইছি যে 2 যখন 3 বার গুণ দিছি তখন কত হয়েছে? 8 হয়েছে। তাহলে এটাই কয়টা আছে? 3টা আছে। এটা কিন্তু পূর্ণবর্গ না। বাট যদি 4টা থাকতো, তাহলে কত আসতেছে? 16 আসতো, তাই না? 16 কি একটা পূর্ণবর্গ সংখ্যা না? 16 কিন্তু আবার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বেজোড় থাকলে সেটা কিন্তু পূর্ণবর্গ হবে না, জোড় হইলে সেটা কি হয়ে যাবে? পূর্ণবর্গ। আমার এখানে 2 আছে কয়টি? 4টি। তাহলে 2 নিয়ে আমার আর কোনো সমস্যা নাই, এটা পূর্ণবর্গ আকারে আছে। 5 আছে কয়টি? 1টি। 3 আছে কয়টি? 1টি। যেটা বেজোড় আকারে থাকবে সেটা আবার একটু গুণ করে দিতে হবে এই যে লসাগু আছে তার সাথে। তাহলে 5 আমাকে আরেকটা নিতে হবে, তাহলে 5 একটা গুণ হবে, আরেকটা কি হবে? 3 আরেকটা গুণ হবে। গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। সেটা কত আসছে? সেটা আসছে 3600। কত আসছে? 3600। ঠিক আছে ভাইয়া? যদি 2 আরেকটা থাকতো তাহলে কি 2 এর সাথে, হ্যাঁ 2 যদি আরো বেশি থাকতো, 2 যদি বেজোড় হইতো, 2 যদি এখানে 5টা হতো তাহলে সেক্ষেত্রে আমার আরেকটা নিতে হতো, বা 2 যদি 3টা থাকতো তাহলে সেক্ষেত্রে আমার আরেকটা গুণ করতে হতো, বুঝছো? সেক্ষেত্রে আমাকে আরেকটা গুণ করতে হতো। আচ্ছা, যে বুঝতে পারো নাই সে আমাকে একটু কমেন্ট করো যে বুঝছো কিনা। এখন বুঝছো কিনা ভাইয়া? এখন বুঝছো কিনা ভাই একটু বলো। এটা সব থেকে সহজ। ওকে সুমাইয়া ইসলাম, আমি আবারও বুঝাই দিয়েছি, তোমরা দেখো বুঝতে পারছো কিনা। ওকে ঠিক আছে, তাহলে বুঝতে পারছো আশা করি। তাহলে এটা মুছে দিই নাকি? এটা মুছে দিয়ে আমরা তারপরের অঙ্কে যাই। এখন আমরা 4টা সূত্র একটু চোখ কান বুঝে লিখে ফেলবো। 4টা সূত্র একটু চোখ কান বুঝে লিখে ফেলবো, যেটা পড়া দরকার লসাগু গসাগুর জন্য, খুবই ইম্পর্ট্যান্ট। 4টা সূত্র একটু লিখে ফেলো। 4টা সূত্র লিখবো লসাগু গসাগুর, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো 4টা সূত্রে চলে আসি। কি কি সূত্র আছে আমরা একটু খেয়াল করি। প্রথম সূত্র যেটা আছে, যদি আমাকে বলা হয় প্রথম সূত্র যেটা, 2টি সংখ্যার গুণফল, 2টি সংখ্যার গুণফল সমান সমান হবে কত? সমান সমান হবে গসাগু গুণ লসাগু, গসাগু গুণ লসাগু। ওকে, প্রথম সূত্র হচ্ছে এটা। একটা ম্যাথও করে ফেলবো সাথে সাথে। 2টি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে গসাগু গুণ লসাগু, গসাগু গুণ লসাগু। সাথে সাথে আমরা একটা ম্যাথও করে ফেলবো, এই একই সূত্রের অনুযায়ী একটা ম্যাথ করে ফেলো। ম্যাথ, ওকে দেখো 2টি সংখ্যার গুণফল 1536। 2টি সংখ্যার গুণফল ধরে নাও, গুণফল 1536 এবং লসাগু 96। কত? 96। এখন আমাকে বলতেছে গসাগু কত। কি বের করতে বলছে? গসাগু কত। এটা সহজে বের করতে পারবা। দেখো ভাইয়া, সূত্র কিন্তু এইটা। কি সূত্র? হচ্ছে এইটা। আমার যেখানে দেওয়া আছে গুণফল দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে, আমাকে বের করতে বলছে কি? গসাগু। তো দেখো এই সূত্রটা দিয়েই তুমি কিন্তু লিখতে পারো। কি লিখতে পারো? দেখো কি লেখা যায় একটু বলো তো। এই সূত্রটা দিয়েই তুমি কি লিখতে পারো? গসাগু সমান সমান কি লেখা যায় একটু দেখো তো। এই সূত্র দিয়েই লেখা যায়। লসাগু যেহেতু ওই পাশে গুণ আকারে আছে, ওই পাশে আমি রাখতে পারবো না, ওইটাকে কি করব? এই পাশে পাঠাই দিব। কি করব? এই পাশে পাঠাই দিব। ওকে ওকে, তো পাঠাই দেওয়ার সিস্টেমটা কি একটু দেখো তো। গুণফল, আমি জাস্ট শর্টকাটে লিখতেছি, গুণফল 2টি সংখ্যার গুণফল ভাগ হয়ে যাবে কি? ভাগ হয়ে যাবে হচ্ছে লসাগু। যখন আমার হচ্ছে ওই পাশে গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ওকে, এখানে কে বলছে বুঝি নাই? নদীদ্বীপ। তুমি আবার একটু দেখে নিও আপু, যেহেতু মুছে ফেলছি, তুমি লেট করছো, সো এটা আর কিভাবে বোঝাবো বলো? ঠিক আছে, এটা আর কিভাবে বোঝাবো? এর থেকে আর কি বোঝানো যায়? তুমি আরেকবার দেখো, ক্লাসটা আরেকবার দেখো। তাহলে দেখো আমার যে সূত্রটা ছিল, সূত্রটা দিয়ে এই সূত্রটা কিন্তু চলে আসছে। গসাগু সমান সমান কি হয়ে যাবে? গুণফল ভাগ হয়ে যাবে কি? গুণফল ভাগ হয়ে যাবে লসাগু। গুণফলটা কত আছে ভাইয়া? 1536। কত আছে? 1536 ভাগ হয়ে যাবে কত? এই ভাগ হয়ে যাবে হচ্ছে 96। তাহলে 1536কে যদি 96 দ্বারা ভাগ করায়, তোমরা কেটে নিও, আমি জাস্ট উত্তরটা লিখে দিচ্ছি, এটা উত্তর হয়ে যাবে 16। তাহলে গসাগু পেয়ে গেছি কত? 16। দেখো বোঝো কিনা এটা। সূত্র ফেলবা, অঙ্ক শেষ। সূত্র ফেলবা, অঙ্ক শেষ। 2টি সংখ্যার গুণফল সমান সমান গসাগু গুণ লসাগু। তার মানে ভাইয়া আমাদের গসাগু সমান সমান কি হয়ে যাবে? গসাগু সমান সমান হবে গুণফল ভাগ হচ্ছে লসাগু। জাস্ট আমি ফেলছি, উত্তর হয়ে গেছে। জাস্ট আমি ফেলছি, উত্তর হয়ে গেছে। দেখো এটা বুঝতে পারছো কিনা? এই সূত্রটা বুঝতে পারছো কিনা ভাই একটু কমেন্ট করে জানাই দাও। এই সূত্রটা বোঝা গেছে কিনা? এই সূত্রটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাই দাও। সুমাইয়া আক্তার বলছে 16, রিয়াদ জোয়াদ্দার 16, সাপিয়া আক্তার 16। যা সূত্রে ফেলছি, উত্তর শেষ। সূত্রে ফেলছি, উত্তর শেষ। ওই পাশে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে গুণফল ভাগ কি হয়ে যাবে? লসাগু। করে ফেলছি, উত্তর শেষ। দেখো ভাই এটা বুঝছো কিনা ভাইয়া? একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে জানাই দাও।
সুস্মিতা দাস শিপ্রা বলছে 16, বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ, যারা যারা বুঝছো তাদেরকে ধন্যবাদ, বুঝছি ভাইয়া, ঠিক আছে। ওকে, আনসার 16 হবে, ঠিক আছে ভাইয়া। তাহলে সবাই একটু কাইন্ডলি কমেন্ট করতে থাকো। তাহলে একটা ম্যাথ কিন্তু হয়ে গেছে, আমরা কিন্তু এখন 2 নাম্বার সূত্রে চলে যাব, ঠিক আছে। এটা আমাদের 1 নাম্বার সূত্র ছিল, এখন আমরা 2 নাম্বার সূত্রটা নিয়ে একটু আলোচনা করি, 2 নাম্বার সূত্র নিয়ে আলোচনা করি, ঠিক আছে। চলো আমরা একটু 2 নাম্বার সূত্রে যাই। 2 নাম্বার সূত্রে আসুন। 2 নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে, 2 নাম্বার সূত্র যেটা আছে সেটাতে আমরা একটু আসি। 2 নাম্বার সূত্রটা একটু দেখি। ওকে, আচ্ছা জর্দান না, আচ্ছা ঠিক আছে, জয়ধর, আচ্ছা ঠিক আছে জয়ধর। আসলে কি নাম অনেক সময় পল্টে পল্টে ভুলে যাই, তো এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে। রিয়া বললেই তুমি মনে করো যে তোমারই ডাকছি। এখন আসো 2 নাম্বার সূত্রে আসি। যদি আমাদের অনুপাত লসাগু আর গসাগু, অনুপাত লসাগু ও গসাগু এর মধ্যে সম্পর্ককারী একটা সূত্র আছে, গসাগু এদের মধ্যে এদের একটা সম্পর্কিত সূত্র আছে, এদের সম্পর্ক একটা সূত্র আছে। সূত্রটাকে একটু খেয়াল করো। লসাগু ইজ ইকুয়াল টু হবে অনুপাতের গুণফল গুণ হচ্ছে গসাগু, অনুপাতের গুণফল গুণ হচ্ছে গসাগু। সূত্রটা দেখে নাও, সুন্দর করে পারতে হবে। অনুপাতের গুণফল গুণ হবে কি গসাগু, অনুপাতের গুণফল গুণ হচ্ছে কি গসাগু। আবার বলতেছি, এটা কি হবে, অনুপাতের গুণফল ভাগ হচ্ছে কি অনুপাতের গুণফল ভাগ হচ্ছে কি গুণ হচ্ছে কি গসাগু। অনুপাতের গুণফল গুণ হচ্ছে কি গসাগু, অনুপাতের গুণফল গুণ হচ্ছে গসাগু, অনুপাতের গুণফল গুণ হচ্ছে গসাগু, অনুপাতের গুণফল গুণ হচ্ছে কি গসাগু, ঠিক আছে। এখন দেখো একটা ম্যাথ করে ফেলি, এখানেই ম্যাথ আছে, ম্যাথ তো এখনই দেওয়া যায়, তাই না। দুইটি সংখ্যার অনুপাত করে ফেলো। অনুপাত ধরো 5:6 এবং লসাগু, সাপোজ ধরো লসাগু দেওয়া আছে 120 হলে গসাগু কত বলে ফেলো। এটা কি হবে, এটা করে ফেলো, দেখি কে কে পারো, একটু কমেন্ট করে দ্রুত জানাই দাও এটার উত্তর কি হবে। খুব সহজ, কিন্তু সহজ একটা ম্যাথ দিছি। তো দেখো আমাদের সূত্রটা কিন্তু কি ছিল, সূত্রটা ছিল হচ্ছে লসাগু সমান অনুপাতের গুণফল গুণ হচ্ছে গসাগু, এই সূত্রটা ছিল, তাই না। এখন আমরা কি করব, এটাকে সহজে করে ফেলতে পারতেছি, জাস্ট সূত্রে ফেলবো, উত্তর শেষ, সূত্রটা মুখস্থ হবে, উত্তর শেষ। দেখো কিভাবে করা যায়, আমরা আগেও কিন্তু একটা কাজ করছিলাম, ওই পাশে আমরা সূত্র, এটা দিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমাকে বের করতে বলছে কি, গসাগুটা বের করতে বলছে, তাহলে আমি আগেই পড়ে নিছি ভাইয়া। গসাগু সমান কি পড়ছিলাম মনে আছে, গসাগু, এখান থেকে গসাগু আমি কি বলতে পারি, গসাগু সমান কি হয়ে যাবে, লসাগু ভাগ আছে অনুপাতের গুণফল, লসাগু ভাগ কি হয়ে যাবে অনুপাতের গুণফল। একই সূত্রের অনেক রূপ হতে পারে ভাইয়া, একই সূত্র দিয়ে আমরা অনেক রূপে যাইতে পারি, বুঝছো, অনুপাতের গুণফল। এখন আমাদের এখানে লসাগুটা কত আছে ভাইয়া 120, অনুপাত কি আছে 5 আর 6, তাই না। এই দুইটার গুণফল মানে কি হয়ে যাবে, এই দুইটা গুণ হয়ে যাবে, 5 গুণ 6 করলে কত হচ্ছে 30, তাহলে 120 ভাগ 30 কাটাকাটি করো, কত আসতেছে ভাইয়া 4, তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে 4। গসাগু কত হবে 4 হয়ে যাবে, বোঝা গেছে। সূত্র একই, জাস্ট আছে সামনে পিছনে বসানোটাই হচ্ছে তোমার পালা। তাহলে সামনে পিছনে বসানোটা হচ্ছে তোমার পালা। এ তো রিয়া বলছে, জয়ধর বলছে, জয়ধর বলছে 4। ওকে, এবার ঠিকঠাক আছে নাম। অনুপাতের গুণফল ও গসাগু এদের সম্পর্ক কি, লসাগু সমান অনুপাতের গুণফল গুণ হচ্ছে কি গসাগু, ঠিক আছে। তো সেখান থেকে আমরা বলছি কি দুইটি সংখ্যার অনুপাত আছে 5:6 এবং তাদের হচ্ছে কি দিয়ে দিয়েছি ভাইয়া, তাদের হচ্ছে লসাগু দিয়ে দিয়েছে 120 হলে গসাগু কত। তাহলে সেখান থেকে বের করতে পারছি লসাগু ভাগ হচ্ছে কি অনুপাতের গুণফল, গসাগু সমান কি হবে, এই সূত্র দিয়ে আসতেছে। যেহেতু অনুপাতের গুণফল এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে কি আসতেছে লসাগু ভাগ অনুপাতের গুণফল। তাহলে 120 ভাগ কত আসতেছে 30, কাটাকাটি করলে কত পাচ্ছি 4 পাচ্ছি, কত পাচ্ছি 4। সো ক্লিয়ার, আশা করি সবারই মোটামুটি হয়েছে, কেউ এখনো পর্যন্ত বলে নাই যে বুঝি নাই বা আরেকবার বুঝান। আশা করি যে তোমাদের সবারই কমেন্ট ভালো, তাহলে এটা মোটামুটি আশা করি যে বোঝা গেছে। এটা নিয়ে কারোর কোনো কনফিউশন নাই, এটা নিয়ে কারোর কোনো সমস্যা নাই। সো তাইলে এটা নিয়ে যদি সমস্যা না থাকে তাহলে কি করব, আমরা পরবর্তী যে সূত্র আছে, তার মানে কত নাম্বার সূত্র, আমাদের 2টা সূত্র শেষ, আমরা এখন কোথায় যাব, আমরা এখন তার পরের সূত্রে, দ্যাটস মিনস আমরা কোথায় যাচ্ছি, আমরা এর পরের যে সূত্রটা আছে সেখানে চলে যাই। পরের সূত্রটা কোথায়, পরের সূত্রটাই চলে যায়। চলো পরের যে সূত্রটা আছে সেই সূত্রটা কি, সূত্রটা আছে 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্রটা কি আছে একটু খেয়াল করবা, 3 নাম্বার সূত্রটা কি আছে একটু খেয়াল করো। এখানে যদি আমার অনুপাত
এবং লসাগু দেওয়া থাকলে, অনুপাত এবং লসাগু দেওয়া থাকলে, অনুপাত এবং লসাগু দেওয়া আছে, বুঝছো? এটা মনে রেখো, এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। অনুপাত আর লসাগু দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে হচ্ছে বড় সংখ্যা, সংখ্যা বের করতে হবে। যদি আমাকে সংখ্যা বের করতে দেয়, অনুপাত এবং লসাগু দেওয়া আছে, সংখ্যা বের করতে দেয়, সূত্র কি? খুব সহজ, বড় সংখ্যা সমান সমান হবে লসাগু ভাগ ছোট অনুপাত, লসাগু ভাগ ছোট অনুপাত। আর আমাকে যদি দেয় ছোট সংখ্যা সমান সমান কি হবে? ছোট সংখ্যা সমান সমান হবে লসাগু ভাগ বড় অনুপাত। ওকে, একটু খেয়াল করো ভাইয়া, এইখানে যদি বড় থাকে, এই পাশে যদি বড় থাকে, ওই পাশে গেলে কি হয়ে গেছে? ওই পাশে আছে ছোট। এই পাশে যদি ছোট থাকে, এই পাশে কি হবে? বড়। আবারও বোঝাই, এই পাশে বড় থাকলে ওই পাশে ছোট, বুঝছো? আমি আবারও বলতেছি, এই পাশে বড় থাকলে ওই পাশে ছোট, এই পাশে ছোট থাকলে ওই পাশে কি হয়ে যাবে? বড়। জাস্ট আছে অল্টারনেটিভ, বড় ছোট, ছোট বড়, বড় ছোট, ছোট বড়, বড় ছোট, ছোট বড়। তো অনেকে আছে এই দুইটা জিনিস না দিয়ে অনেক সময় বলে যে প্রথম সংখ্যা কত। তো প্রথম সংখ্যার ক্ষেত্রেও একই সূত্র আসবে, প্রথম সংখ্যা সমান সমান আসবে কি? লসাগু ভাগ দ্বিতীয় অনুপাত। আমি বলছিলাম যে অল্টারনেটিভ, লসাগু ভাগ কি হবে? দ্বিতীয় অনুপাত। যদি প্রথম সংখ্যা বলে, বড় ছোট না দিয়ে বলে যদি প্রথম সংখ্যা কত, তাহলে সেক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবা। কি অ্যাপ্লাই করবা? এটা অ্যাপ্লাই করবা। ওকে, যদি বলে যে প্রথম সংখ্যা কত, তাহলে সেক্ষেত্রে হবে লসাগু ভাগ হচ্ছে দ্বিতীয় অনুপাত। আর দ্বিতীয় সংখ্যা যদি বলে, সেক্ষেত্রেও ঠিক একই কাজ। দ্বিতীয় সংখ্যা সমান সমান কী হবে? লসাগু ভাগ প্রথম অনুপাত, লসাগু ভাগ কী হবে? প্রথম অনুপাত। ওকে, দেখো জাস্ট অল্টার ব্যাপার, অল্টারনেটিভ বিষয়। আমি আগেই বলছিলাম বড় ছোট, ছোট বড়, তাহলে প্রথম হইলে এখানে কী হয়ে যাবে? দ্বিতীয়। এখানে দ্বিতীয় হইলে এখানে কী হয়ে যাবে? প্রথম। এখানে হইলে কী হয়ে যাবে? প্রথম। অপোজিট, এখানে প্রথম, এখানে দ্বিতীয়, দ্বিতীয় প্রথম, দ্বিতীয় প্রথম, প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় প্রথম, ছোট বড়, বড় ছোট, ছোট বড়, বড় ছোট। অল্টারনেটিভ বিষয়, ঠিক আছে? অল্টারনেটিভ বিষয়। এখন একটা ম্যাথ করি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। এখন একটা ম্যাথ করি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। এটা হচ্ছে সূত্র গেল, এখন আমরা একটা ম্যাথ করে ফেলি। চলো ম্যাথটা দিয়েই ফেলি। দুইটি সংখ্যার অনুপাত, সাপোজ ধরো আছে 7:9 এবং লসাগু সাপোজ ধরো কত থাকতে পারে? লসাগু ধরো কিছু একটা আছে, সাপোজ ধরো যে লসাগু হিসেবে কি দেওয়া যায়? কিছু একটা সংখ্যা আমি জাস্ট তোমাকে বানাই দিলাম, ধরো 150, 7:8 না দিই, এটা 5:6 দিই, আর এটা দিয়েছে তোমার হচ্ছে 5:150। ওকে, এখন বলতেছে বড় সংখ্যা কত, ছোট সংখ্যা এটা না দিই, এটা দিই, হ্যাঁ 150 এটা দিই। তাহলে এখন বলতেছে বড় সংখ্যা কত, বড় সংখ্যা কত? সাপোজ এই যে ম্যাথটা দিলাম, এটা একটু করো। দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং লসাগু আছে 150, এদের বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? অপোজিট হবে, হ্যাঁ অপোজিট হবে। জাস্ট তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে কি ওই যে বলে না সমানুপাতিক, এটা সায়েন্সের স্টুডেন্টরা ভালো বুঝবে। এটা কি হবে? এটা হচ্ছে সমানুপাতিক না, ঠিক আছে? এটা হচ্ছে সমানুপাতিক না। ওকে ওকে, জাস্ট এটা একটু করে ফেলো, সহজ ম্যাথ। 5:6, লসাগু হচ্ছে 120, বড় সংখ্যা কত? এখন আমরা কিন্তু সূত্র অনুযায়ী বসাই দিলে আমাদের কিন্তু ম্যাথ শেষ। দেখো কেমনে বসাচ্ছি আমরা। বড় সংখ্যার সূত্র লিখছিলাম কি? লসাগু, লসাগু কত আছে? 150। এবারে ছোট অনুপাত, 5 আর 6-এর মধ্যে ছোট কে? 5 বড় না 6 বড়? আমার মন বড় নাকি নাজমুল ভাইয়ার মন বড়? তো যার মন বড় হবে হোক, আমারও তো মন বড় হওয়ার দরকার নাই। তাহলে কত হচ্ছে? ছোটটা বসাই দিব 5। তাহলে কাটাকাটি করলে ভাই কত পাচ্ছি বলো তো? 30 পাচ্ছি। তাহলে বড় সংখ্যাটা কত হচ্ছে? 30। যদি ছোট বলতো তাহলে 150-কে কত দিয়ে ভাগ করতাম? 6 দিয়ে ভাগ করতাম। উত্তর হয়ে গেছে। ক্লিয়ার? এই ম্যাথটা ক্লিয়ার? 3 নম্বর সূত্রটা ক্লিয়ার? 3 নম্বর সূত্র কি ক্লিয়ার সবার? একটু বলো ভাইয়া, কমেন্ট করে জানাই দাও 3 নম্বর সূত্রটা ক্লিয়ার কিনা ভাইয়া। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। 30, ঠিক আছে ভাইয়া। মাহিমা আক্তার বলছে 30, থ্যাংক ইউ। এটা নিয়ে কারোর তো কোনো সমস্যা থাকার কথা না, কোনো ভেজাল আছে? এটা বুঝতে কারোর অসুবিধা আছে ভাইয়া? এটা কি কারোর বুঝতে অসুবিধা আছে? হাফিজা আক্তার ছোট সংখ্যা 25, হ্যাঁ এরকম যেটাই দিক, তোমাকে যা খুশি তাই দিতে পারে। তুমি কি করবা? তুমি জাস্ট বের করে ফেলবা, সূত্র বসাবা, উত্তর শেষ, সূত্র বসাবা, উত্তর শেষ, সূত্র বসাবা, উত্তর শেষ। চলো তাহলে এটা মোটামুটি আমাদের হয়েছে। এখন আমরা তাহলে 4 নম্বর সূত্রটা করে ফেলি নাকি? 4 নম্বর সূত্রটা এখন আমাদের কাজ কি? 4 নম্বর, ঠিক আছে? তাহলে 4 নম্বর সূত্রটা করে ফেলি। ক্রিস্টাল ক্লিয়ার ভাই? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। চলো তাহলে 4 নম্বর সূত্রটা আমরা এখন তাহলে প্র্যাকটিস করি। 4 নম্বর সূত্র আমাদের
এখন আসতেছে কি আমাদের 4 নম্বর সূত্র। এখন আমরা লসাগুকে ব্যবহার করলাম, আমি কি যদি গসাগু নিয়ে কিছু না লিখি তাহলে গসাগু কি অভিমান করবে না? ভালোবাসা কি থাকবে? ভালোবাসা থাকবে না। তাহলে অনুপাত আর গসাগু এদের মধ্যে একটা সম্পর্ককারী সূত্র আছে, অনুপাত দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে। এদের মধ্যে সূত্রটা কি? এদের মধ্যে যদি বলে বড় সংখ্যা কত, এটা যদি বের করতে দেয় খুব সহজ ভাষায় পারবা। এটা সমান সমান হবে গসাগু গুণ বড় অনুপাত, গসাগু গুণ বড় অনুপাত। আবারও বলি, যদি দেয় আছে বড় সংখ্যা কি হবে? গসাগু গুণ বড় অনুপাত। ছোট সংখ্যা যদি বলে, ছোট সংখ্যা যদি কখনো বলে তাহলে সেক্ষেত্রে হবে গসাগু গুণ ছোট অনুপাত, গসাগু গুণ ছোট অনুপাত। জাস্ট এইটা মনে রাখলেই হবে। গসাগুর ক্ষেত্রে আছে গুণ হবে এবং সেটা আছে একই জিনিস, বড় বড় ছোট ছোট, বড় বড় ছোট ছোট। কি হবে? উত্তর শেষ স্যার, আমার জন্য শুরু। আপনার জন্য উত্তর শেষ স্যার, আমরার জন্য শুরু। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারো, ঠিক আছে। তোমাদের জন্য তো আসলে শুরু হবে, কারণ আসলে আমরা এটা নিয়ে তো কতদিন ধরে পড়তেছি। তোমরা কি আর এতদিন ধরে পড়তেছো? তোমরা আমাদের মতো পড়লে একসময় তোমরাও ভালো করবা। প্রথম সংখ্যা সমান কি হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে? গসাগু গুণ আসছে প্রথম অনুপাত, ঠিক আছে ভাইয়া? একটু জাস্ট লিখে নাও সূত্র এটা। আর দ্বিতীয় সংখ্যা সমান কি হয়ে যাবে সেক্ষেত্রে? দ্বিতীয় সংখ্যা সমান লিখতে পারবা গসাগু গুণ হচ্ছে দ্বিতীয় অনুপাত, গসাগু গুণ কি হয়ে যাবে? দ্বিতীয় অনুপাত। জাস্ট আছে অঙ্ক করব, উত্তর মিলবে, শেষ। তাহলে বড় হইলে বড় গুণ হবে। জাস্ট সূত্রটা একটু লিখে নাও। সূত্রটা লেখার পরে আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করব। তোমরা জাস্ট সূত্রটা একটু লিখে নাও, স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে ফেলো, স্ক্রিনশট চাইলে স্ক্রিনশট নাও। আর যারা লিখতে চাও তারা দ্রুত লিখে ফেলো। আমরা এখন একটা ম্যাথ প্র্যাকটিসে চলে যাই। দেখি আমরা একটু প্র্যাকটিস সেশনে যাই। ওকে, আমি এই পাশে সরাই দিচ্ছি সূত্রগুলো। এইখানে সরাই দিলাম। এখন দেখো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি, ঠিক আছে? আমরা এখন একটা ম্যাথ প্র্যাকটিস করে ফেলি, দেখি আমাদের হয় কি না, দেখি আমরা পারি কি না। তো ঠিক আগের মতোই আমরা এইবারও একটা ম্যাথ প্র্যাকটিস করব, যেটা হচ্ছে দুইটি সংখ্যা অনুপাত। সাপোজ ধরো আছে অনুপাত আছে হচ্ছে 5:7, 5:7। গসাগু আছে কত? গসাগু আছে ধরো যে 41 হলে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা কত বের করতে বলছে, বের করতে বলছে, ঠিক আছে? তো দেখো এই যে ম্যাথটা আছে এটা আমরা করব। ও চলে গেছে 23 নম্বর পেজের 31 নম্বরটা করান। আমি তো ও পর্যন্ত যাইনি। ও গেল কেমনে? তুই গেছস কেমনে? এই রে কিডা সাথী? আমি ও পর্যন্ত যাইনি, আগে যাই তারপরে না। তুই এখন যদি বলিসটা কেমনে করাবো? এখনো তো ও পর্যন্ত যাইনি। 31 নাম্বারটা করান। ওকে, সো এটা আমরা যেটা করাবো সেগুলো নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, 31 নাম্বার তো সহজ। অনুপাত দেওয়া আছে, এদের লসাগু দেওয়া আছে প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা বের করো। এই 1815কে দিয়ে আছে 3 দিয়ে ভাগ করো। এখানে যেটা আছে এটা তোমরা এখানে সমাধানটা দেখার কোনো দরকার নাই, আমরা ওটা বের করবো, টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, আমরা দেখাই দিব। তুমি কি করবা? তুমি সহজ সিস্টেম পড়াইছি না তোমাকে? সাথীকে বলতেছি 31 নাম্বার যেটা আছে লসাগু, আমরা কি পড়াইছিলাম? ওই যে পড়াইছিলাম, মনে আছে? এই যে এটা দিয়েই তো পারা যাচ্ছে যে প্রথম সংখ্যাটা বের করেন। প্রথম সংখ্যা কি ছিল? লসাগু কত আছে? 1815। আর প্রথম অনুপাত কত আছে বলো তো? দ্বিতীয় অনুপাত কত আছে? 3। কাটাকাটি করো, কত আসবে? 603। 603, এই 603 হবে উত্তর। ওইখানে তোমার সমাধান দেখার কোনো দরকার নাই ভাইয়া, ওইটার সমাধান দেখার কোনো দরকার নাই। আর যদি বলে প্রথম সংখ্যা, তাহলে দ্বিতীয় অনুপাত দিয়ে ভাগ করবা, তাহলে সেক্ষেত্রে আসবে কি? 603। ওকে, এরপরে দেখো যে আরও যেগুলো আছে সেগুলো তুমি এইভাবে করতে পারবা। তো এখানে আসলে যেহেতু আসলে সঠিক উত্তর নাই, এখানে কিন্তু সঠিক উত্তর দেওয়া নাই, তাহলে সেটা ভুল হবে। সেটা কি হয়ে যাবে? ভুল হবে। বুঝছো আমি কি বলছি? ওইটা ভুল আছে। তোমরা ওইখানে যেটা দেখতেছো ওইটা ভুল আছে। 603 হবে। আমরা যেটা করছি ওইটাই করবা, আর কিছু না। 603 ওইটাই শেষ। আর সরি 605, সরি 3 বলতেছি কেন? 605, 605, আমি নিজেই ভুল লিখছি। 605, বুঝছো?
তাহলে দেখো এটা কিন্তু সহজে বের করতে পারতেছো, এখানে আমরা দিলেই পেয়ে যাচ্ছি যে ছোট সংখ্যা সমান সমান কি ছিল, গসাগু, গসাগু 41 আর ছোট অনুপাত কত 5, তাহলে করলে কত হচ্ছে 5 205। উত্তর শেষ, উত্তর শেষ। চারটা সূত্র বুঝতে পারছো কিনা বলো, লসাগু গসাগুর এই চারটা সূত্র বুঝতে পারছো কিনা? হ্যাঁ রানা আক্তার বলছে 605, হ্যাঁ 605ই হবে। এই সূত্রগুলো সব ক্লিয়ার কিনা ভাইয়া? কারোর কোনো ভেজাল আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দাও। এই সূত্রগুলো বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট করো, বলো কারো কোনো সমস্যা আছে কিনা, এই সূত্রগুলো বুঝতে পারছো কিনা? এই সূত্র যদি বুঝতে পারো তাহলে পেজ নাম্বার 21-এর মনে করো যে ওইখানে যতগুলো অঙ্ক আছে সবই তোমরা পারবা। ওইখানে 18 থেকে শুরু করে 24 পর্যন্ত যত অঙ্ক আছে সবই তোমরা ইনশাল্লাহ পারবা, ইনশাল্লাহ পারবা। 18 থেকে 24 পর্যন্ত সব অঙ্ক ইনশাল্লাহ তোমরা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, ওকে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে ভাই? এটা একটু সুন্দর করে মনে রেখো। হ্যাঁ ভাই ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে জি ভাই ক্লিয়ার। এখন আমি আরেকটা সুন্দর একটা জিনিস তোমাদেরকে একটু শেখাবো, যে জিনিসটা তোমাদের বিভিন্ন সময় লাগে বা পরীক্ষাতে আসে, সেই জিনিসটা একটু খেয়াল করবা। এখন আমরা যেটা পড়বো সেটা হলো, এতক্ষণ যে লসগু গসগুগুলো শিখলাম, এই যে লসগু গসগুগুলো শিখছি এটা শুধুমাত্র কমন সংখ্যাগুলোর ক্ষেত্রে শিখছি। কাদের ক্ষেত্রে শিখছি? সংখ্যাগুলোর ক্ষেত্রে শিখছি। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ভাইয়া কার ক্ষেত্রে শিখবো জানো? এটা কত নাম্বার পেজে স্যার? আচ্ছা আমরা এখন যাচ্ছি, এখনো পেজে যাইনি, আমি দাগাই দিব, সমস্যা নাই। এখন আমরা শিখবো হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে লসগু গসগু বের করা যায়, সেটা আমরা একটু শিখবো, ওকে? তো চলো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে লসগু গসগু বের করা যায় সেটা একটু দেখে ফেলি। ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে লসগু গসগু করা যাবে সেটা আমরা একটু খেয়াল করি। তো ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে আমরা লসগু গসগু করব সেটা আমরা একটু চলে যাই, ঠিক আছে? চলো ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে লসগু গসগু করা যায় সেটা আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। সো চলো এবার চলে আসি ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে আমরা লসগু গসগু করব। দেখো ভগ্নাংশের ক্ষেত্রে যদি চলে আসে, ভগ্নাংশ এমনি লসগু গসগু তো ভালোই পারছি আমরা, এখন ভগ্নাংশের লসগু গসগু আসি। ভগ্নাংশের লসগু যদি কেউ বলে, ভগ্নাংশের লসগু এই কথাটা যদি কেউ বলে লসগু, এই ভগ্নাংশের লসগুটা কিভাবে আসে খেয়াল করো। ভগ্নাংশের লসগু সমান সমান হচ্ছে লবগুলোর লসগু, লবগুলোর লসগু ভাগ হচ্ছে হরগুলোর গসগু। লিখে নাও, সূত্র লিখে নাও। ঠিক একইভাবে যদি বলা হয় ভগ্নাংশের গসগু কত, এইটার গসগু হবে লবগুলোর গসগু ভাগ হচ্ছে হরগুলোর লসগু। ওকে, জাস্ট কথাটা ক্লিয়ার কিনা একটু দেখে নাও। হরগুলোর লসগু, ওকে? দেখো বুঝতে পারো কিনা, বুঝতে পারো কিনা একটু দেখো, ঠিক আছে? আমি আবারও বলতেছি, বুঝতে পারো কিনা একটু জাস্ট দেখো। সূত্রটা জাস্ট একটু লিখে নাও, সূত্রগুলো জাস্ট একটু লিখে নাও। তাহলে কি বলছি? ভগ্নাংশের লসগু সমান সমান আসবে কি লবগুলোর লসগু ভাগ আসবে কি হরগুলোর গসগু। ভগ্নাংশের গসগু সমান আসবে কি ভাইয়া? ভগ্নাংশের গসগু আসবে সমান সমান কি সমান আসবে লবগুলোর গসগু ভাগ হচ্ছে হরগুলোর লসগু। একটা ম্যাথ দেবো, জাস্ট একটা ম্যাথ দিলেই হয়ে যাবে। ধরো 3/5 আসে আর একটা আছে কত 4/5, এই দুইটার মনে করো এদের লসগু বের করবো, এদের লসগু। তো কিভাবে বের করব? ফার্স্ট অফ অল দেখি আমার যে সূত্রটা আছে সূত্রটাকে একটু খেয়াল করো। লবগুলোর লসগু আর হরগুলোর গসগু। দেখো তো এর লব কি কি আছে, এই দুইটা ভগ্নাংশের লব কি কি? এখানে আছে 3 আর 4। তাহলে আমার 3 আর 4 এর কি বের করতে হবে? লসগু বের করতে হবে। 3 আর 4 এর লসগু কত বলো তো? 3 4 4 এর লসগু আছে একই জিনিস, সেটা কত? 3 গুণ 4 দিলে হয়ে যাবে, সেটা হচ্ছে 12। কত আসতেছে? 12। এরপর কি বলছি? হরগুলোর গসগু বের করতে। হর কি কি আছে ভাই এখানে? হর আছে হচ্ছে 5 আর 5। 5 আর 5 যখন হর, তখন এর গসাগু কি হয়ে যাবে বলো তো? এর গসাগু ওই সংখ্যাটাই হয়ে যাবে। তাহলে এর গসাগু কত? 5। তাহলে যদি আমাকে বলা হয় ভগ্নাংশের লসগু বের করো, সেটা কত হবে? 12/5। কত আসতেছে? 12/5। দেখো এটা বুঝছো কিনা? এই ম্যাথগুলো আসতে পারে। এই একটা ম্যাথ তোমরা পাবা, সেটা হচ্ছে টাইপ 1-এর 32 নাম্বার যে অঙ্কটা আছে, ওইখানে দেখবা যে আমরা বলছিলাম যে ওই ঘন্টার অঙ্ক কিভাবে করতে হবে, লসগু বের করতে হবে। কিন্তু এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে, সো আমাকে কি করতে হবে? ভগ্নাংশ বের করতে হবে। যার কারণে ভগ্নাংশ
ভগ্নাংশের লসাগু গসাগুটা তোমাদের কিন্তু শিখা লাগবে, ভগ্নাংশের লসাগু গসাগুটা তোমাদের শিখা লাগবে। এখন দেখো এটা বুঝতে পারছো কিনা ভাই, পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দাও, এটা বুঝতে পারছো কিনা এবং পারবা কিনা ভাই একটু কমেন্ট করে জানাই দাও। ওকে, একটু পারবা কিনা ভাই একটু জানাই দাও। সুস্মিতা দাস চিপড়া, এটা শেষ, আমরা এটা হইলে আমাদের লসাগু গসাগু কিন্তু ভাইয়া ডান। এখন আমরা একটু ভগ্নাংশে চলে যাব। স্যার আবার বুঝাই দেন, আবার বুঝাই দিচ্ছি। দেখো আমাকে সূত্রটা কি, লবগুলোর গসাগু লসাগু ভাগ হচ্ছে হরগুলোর গসাগু, ভগ্নাংশের গসাগু সমান লবগুলোর গসাগু ভাগ হরগুলোর গসাগু, এটা সূত্র, এটা সূত্র। আমি জাস্ট কাজ করছি কি, দেখো 3/5 আর 4/5 এদের লসাগু বের করতে বলছে। এখন আমার সূত্রটা কি ছিল, লবগুলোর লসাগু, তাহলে লব কি পাইছে 3 আর 4, তাহলে 3 আর 4 এর লসাগু কত হবে, 3 আর 4 12, 12 পাইছি। এরপরে কি ছিল, হরগুলোর গসাগু, হর কি আছে 5 আর 5, 5 আর 5 এর গসাগুটা আমি বের করছি। তুমি যেভাবে পারো পারতে পারো, আমি যেটা তোমাকে সহজে বলছি সেটা হচ্ছে একই জিনিস যদি থাকে তাহলে তার গসাগু একই লসাগু একই, একই জিনিস থাকলে তার গসাগু এবং লসাগু একই। তাহলে 5 এবং 5 এর গসাগু কত পাইছি, 5। এখন জাস্ট আমি বসাই দিছি যে আমার লসাগু পাইছি 12 ভাগ আছে গসাগু কত পাইছি 5, 12/5 কত পাইছি 12/5। জি ভাইয়া বুঝতে পারছি, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। এই যে পারছিল না বুঝতে পারছো ভাইয়া, কে যেন পারছিল না বলছিলা, কে যেন বলছিল যে আবার বুঝাই দেন, সে বুঝতে পারছো? প্রিয়ন্তী দাস বুঝতে পারছো কিনা একটু বলো, বুঝতে পারছো কিনা ভাই একটু বলে ফেলো, বুঝতে পারছো কিনা ভাইয়া একটু বলে ফেলো। ক্রিস্টাল ক্লিয়ার কিনা, কোনো ভেজাল আছে, বুঝতে অসুবিধা আছে, অসুবিধা আছে, কোনো অসুবিধা আছে? ওকে, এখন তাইলে আমরা কোন পর্যন্ত ম্যাথ দাগাইছিলাম তোমাদের মনে আছে তো? এখন আমরা আবার একটু দাগাই দিই, ঠিক আছে? আমরা একটু ম্যাথ দাগাই দিই আমরা লসাগু গসাগুটা চ্যাপ্টার ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে? এখন চলো আমরা একটু দাগাই দিই তাইলে। ওকে ক্লিয়ার, আশা করি যে তোমরা বুঝতে পারছো। তাহলে এটা মুছে দিলাম। এখন আমরা চলে আসি একটু পেজ নাম্বার, আমরা 19 শেষ করছিলাম, 20 শেষ করছিলাম, এখন আমরা একটু দাগাই নিই আবারও। এফ গট ইট, ওকে ঠিক আছে ক্লিয়ার। এখন আমরা একটু লিখে নিব, পেজ নাম্বার হচ্ছে 21, পেজ নাম্বার কত 21 নাম্বার পেজ থেকে কয়েকটা অঙ্ক একটু করে রাখবা, সেটা হচ্ছে 16 নাম্বার অঙ্কটা করবা। এরপরে দেখো 16-র পরে যেটা আছে সেটা হচ্ছে 18, 16, 18, তারপর হচ্ছে 20, 21, 22, 23, তারপর হচ্ছে 24, এই সবগুলো অঙ্ক দাগাই রাখো, এগুলো লাগবে 24। এরপরে চলে যাব হচ্ছে পেজ নাম্বার 22, পেজ নাম্বার কত 22, এগুলো পারবা, যেগুলো পারবা না সেগুলো আমি করতেছি। 26 করবা, 27 করবা, 28 পেজ নাম্বার 22 থেকে এগুলা। পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23-এ যায় দেখো এখানে আছে 29, 30, 31, 32, এই অঙ্কগুলো করবা, 32 এই অঙ্কগুলো করবা। ওকে, এরপর দেখো এখানে সর্বশেষ আর একটা ম্যাথ আছে, সেটা করবো হচ্ছে 35 নম্বর ম্যাথটা, একটু দেখবা, যদি পারো কইরেও, না পারলে দরকার নাই। ওকে, এটা দরকার নাই, যদি না বোঝো সেক্ষেত্রে আমাকে একটু নক দিও, আমি তোমাকে ট্রাই করব করিয়ে দেওয়ার। ওকে, আপাতত এইগুলো শেষ করো, আপাতত এইগুলো শেষ করো, দাগায় নাও, এবং যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে ফেললো, যাদের কাছে বই আছে তারা এখান থেকে প্র্যাকটিস করো। আর আমি প্রত্যেকটা টাইপের কিন্তু একটা একটা করে প্র্যাকটিস করাই দিছি, শুধুমাত্র 35 নম্বরের টাইপটা আমি তোমাদেরকে করাচ্ছি না, কারণ এটা তোমাদের জন্য এফেক্টিভ না, অতটা কাজে লাগবে না। তারপরেও যারা জানতে চাও আমাকে জানাও, আমি তোমাদেরকে করে দিবনি। বাকি যেগুলো আছে সবগুলোর কিন্তু এক একটা করে টাইপ আমরা কিন্তু ইনশাল্লাহ করে ফেলছি, আমরা কি ইনশাল্লাহ করে ফেলছি, ঠিক আছে ভাইয়া? বাকিগুলোর প্রত্যেকটার এক একটা করে টাইপ আমি দেখাই দিচ্ছি, আর সবগুলো তো আর হাতে ধরে করি নাই, কি করছি আমরা একটা করে করছি, বাকিগুলো তোমার হাতে, তোমার হাতে, ঠিক আছে? তুমি প্র্যাকটিস করবা, বাকিগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। 25 নাম্বার তো দিই নাই, 25 নাম্বার লাগবে না, 25 নাম্বার লিখছি কোথাও, 25 নাম্বার দিই নাই, লাগবে না, ওইটা বুঝতে হবে না, বুঝছো? বুঝিয়ে দেন একটু, ওইটা লাগবে না আপু, ওইটার দরকার নাই, তুমি ওইটা করতে গেলে মাথা পাজেলড হয়ে যাবে, দরকার নাই, ওইটা আসবে না, বুঝছো? ওইটা বোঝানো যাবে, বাট ওইটা বুঝাইতে গেলে তুমি যেটি বুঝাই দিব তোমারে, তুমি তো আসলে পারে উঠবা না, তো ওর দরকার কি, এত প্যারা নেওয়ার দরকার কি? যেটা দরকার নাই সেটা দরকার নাই, বুঝছো? ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? যতটুকু বলছি এতটুকু পড়লেই হবে, অনেক ম্যাথ দিছি তো, অনেক ম্যাথ, এই না শেষ কর ভাই, এই শেষ করতে করতে তো অবস্থা ক্লিয়ার হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা চলে আসি আরেকটাই, 25 নম্বরটা লাগবে না তোমাদের, ঠিক আছে? ওকে, তারপরে আমরা আসি একটু ভগ্নাংশটা পড়াইনি, এবার আসি একটু ভগ্নাংশে, তোমাদের লাগবে না 35 নম্বর অঙ্কটাও খুব বেশি একটা ইফেক্টিভ না, এই জন্য আমি তোমাদেরকে দিচ্ছি না, বাট তোমাদের যাদের বেশি জানার দরকার তাদের ক্ষেত্রে আমাকে জানাও, আমি বলবানি। ওকে, আমাদের এখন একটু আসতে হবে হচ্ছে 32 নাম্বারটা, তো এতক্ষণ ধরে ওইটাই বুঝালাম, 32 নাম্বারটাই তো বুঝালাম, 32 নাম্বারটাই তো বুঝাই দিলাম। এখন আসি ভগ্নাংশে,
ভগ্নাংশ মানে কি? ভগ্ন প্লাস অংশ, ভগ্ন প্লাস অংশ, তাই না? ভগ্নাংশ মানে কি? ভগ্ন প্লাস অংশ। ভগ্ন মানে কি? ভাগ, ভাগের অংশকে বলা হয় ভগ্নাংশ। এই ভগ্নাংশ হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। আবার মনে রেখো, ভগ্নাংশ হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র। মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কাদেরকে বলা হয়? যাদের হচ্ছে লব ছোট হর বড় তাদেরকে বলা হয় প্রকৃত। যাদের হচ্ছে লব বড় হর ছোট তাদেরকে বলা হয় অপ্রকৃত। মিশ্র হচ্ছে ওয়ানস কাইন্ডস অফ অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র কি? ওয়ানস কাইন্ডস অফ অপ্রকৃত ভগ্নাংশ। একটা পয়েন্ট মনে রাখবা, প্রকৃত ভগ্নাংশের মান একের কম। প্রকৃত ভগ্নাংশের মান একের কম। অপ্রকৃত ভগ্নাংশের মান একের বেশি। একের বেশি, একের বেশি। ওকে, একটু জাস্ট এই কথাগুলো একটু লিখে নাও। ভগ্নাংশের ক্ষেত্রে এই কথাগুলো একটু লিখে নাও। ওকে, আর হচ্ছে তোমাদের HW হচ্ছে 32, এটা আমি করাইছি, ঘন্টার অঙ্ক করাইছি। জাস্ট ওইটাকে তোমাকে কি করতে হবে? ওইটা ভগ্নাংশ আকারে আসবে। ভগ্নাংশের লসাগু আর গসাগু যেটা নিয়ম আছে এটা ফলো করলে, লসাগু করতে হবে না তো, ভগ্নাংশের লসাগু বের করবা, করলে উত্তর হয়ে যাবে। 32 এবং 35টা তোমাদের বাসার কাজ, ওই দুইটা একটু করা প্র্যাকটিস করে দেখো। যদি না পারো, এজন্য আমি আছি, আমি তোমাদের করে দিব। ওকে, আমাকে জানাইও। সো আমাকে জানাইলে আমি করে দিব, ঠিক আছে? তাহলে ভাই এটা একটু দেখো, ভগ্ন প্লাস অংশ। প্রকৃত মানে কি? লব হচ্ছে বড় হবে না, লব ছোট হবে। যেমন ধরো এখানে 4/5, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই ক্ষেত্রে বলা যায় 5/4, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্রের ক্ষেত্রে কি আসে? 1/1/4, এটা একটা মিশ্র ভগ্নাংশ। সো এটা হচ্ছে মিশ্র অপ্রকৃত। এইগুলো তো জানি ভাই। আচ্ছা, এইগুলো জাস্ট তুমি জানো, এটাই আমি তোমাকে জাস্ট একটু জানাচ্ছি। এটাই কি আমি তোমাকে জাস্ট একটু জানাই দিচ্ছি, ঠিক আছে? তুমি সবই জানো, বাট তোমাদেরকে এটাই আমি একটু জানাই দিলাম, ঠিক আছে? এখন দেখো, আমাদের কি আসলে এগুলো আসবে? এগুলো তো আসবে না। আমাদের এখান থেকে ম্যাথ আসবে, আমাদের ভগ্নাংশের ম্যাথগুলো অনেক আসে, বাট আসলে আমাদের সবগুলো লাগবে না। আমাদের যেটা লাগবে আমরা সেটাই একটু চলে যাই। আমাদের যেটা পড়া লাগবে সেখানে আমি একটু চলে যাচ্ছি, তোমরাও একটু লিখে নেবা। ভগ্নাংশ যে ম্যাথগুলো আসবে সেখানে আমরা একটু চলে যাচ্ছি। আমাদের আসবে হচ্ছে তুলনার যে সাইডটা আছে। তোমরা তুলনার কথা নিশ্চয়ই শুনেছো, তাই না? তুলনা আমরা কিন্তু ছাড়ি না। এখন দেখো সেই তুলনাতে আসি। তুলনাটা কেমন? নিচের কোন ভগ্নাংশ বড় বা ছোট, যেটাই আসুক ভগ্নাংশ, ধরো সাপোজ ধরো ছোট, নিচের কোন ভগ্নাংশ ছোট, এই কোশ্চেনটা দিছে, বা ক্ষুদ্র। ক নাম্বার অপশানে আছে 4/5, খ নাম্বার অপশানে আছে 5/6, গ নাম্বারে আছে 3/5, ঘ নাম্বারে আছে 11/13। এইখানে নিচের কোন ভগ্নাংশটি বড় মানে ছোট মনে হচ্ছে বলো তো? কিভাবে বের করবা? এটা বের করা যায় সাধারণত হচ্ছে বলা হয় বনাম পদ্ধতি বা ভার্সেস পদ্ধতি। কি? বনাম অথবা ভার্সেস, যে কোনো দুইটা একটা পদ্ধতি, এটাকে ব্যবহার করে তুমি করতে পারবা। তো খেলার ক্ষেত্রে তুমি যখন ফিক্সার দেখবা আর্জেন্টিনার সাপোর্টার কে কে আছে বলো তো? এখানে আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্টার কে আছে? ধরো আর্জেন্টিনার ব্রাজিলের মধ্যে খেলা হচ্ছে, এদের মধ্যে যে জিতবে সে যাবে ফাইনালে। কোথায় যাবে? ফাইনালে। আবার এইদিকে মনে করো ফ্রান্স আর মনে করো যে স্পেনের মধ্যে খেলা হচ্ছে, এদের মধ্যে যে জিতবে সে যাবে কোথায়? ধরো যে আসছে ফাইনালে যাবে। এখন ধরো আমি এখান থেকে ধরলাম বি জিতছে, এখান থেকে ধরো এস জিতছে, এদের মধ্যে যে জিতবে সেই হচ্ছে কি দ্য চ্যাম্প। এটা কি? দ্য চ্যাম্প এস। তো ঠিক একই ঘটনাও কিন্তু এখানে ঘটবে। এখানে আমি প্রথমে প্রতিযোগিতাটা করব কার সাথে? কোয়ার সাথে খর, আর গর সাথে ঘর। এর মধ্যে যে জিতবে সেই হবে কি? দ্য চ্যাম্প, দ্য চ্যাম্প। তো তুলনাটা কিভাবে করে জাস্ট একটু দেখে নাও, আজকে দেখে নাও, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? আর্জেন্টিনার ব্রাজিলের যেমন খেলা দেখো তোমরা, ঠিক একইভাবে দেখো কিভাবে করা যায়। সাপোজ 4/5 আর 5/6, এই দুইটার মধ্যে তুলনা আমরা করতেছি, আর এখানে করব এই দুইটার মধ্যে তুলনা। এখানে করার সিস্টেমটা হচ্ছে ঠিক কোনাকুনি গুণ। এই যে সিকোয়েন্সটা আছে না, এই সিকোয়েন্সটা ফলো করবা। 6 যায় কার সাথে গুণ হবে? 4-এর সাথে। 5 যায় কার সাথে গুণ হবে? 5-এর সাথে। 4 ছক 24, 5 5 25। ভাইয়া 24 বড় না 25 বড়? নিঃসন্দেহে 25 বড়। কে বড়? 25 বড়। যে পাঁচটা বড় হবে, আবারও বলতেছি, আর্জেন্টিনা। আচ্ছা ঠিক আছে, আর্জেন্টিনা হলে কথা বললে কমেন্টে রীতিমতো শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই। আর্জেন্টিনা সাপোর্টার ইদানিং একটু বেশি, যে অনেক ব্রাজিল সাপোর্টার দেখলাম যে আর্জেন্টিনা জয়েন করছে, তো সমস্যার কিছু নাই। ব্রাজিল আছে ব্রাজিলের মতোই। দেখো
24 বড় না 25 বড়? 25 বড়, 25 বড়। তাহলে যে পাশটা বড় হবে, যেহেতু ওই পাশটা বড় হচ্ছে, দেখো গুণ কিন্তু এইভাবে করতে হবে, যে পাশটা বড় হচ্ছে সেই পাশে যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে বড় হবে, বুঝছো? আর যে পাশটা ছোট হবে ওই পাশে যেটা আছে সেটা কি হয়ে যাবে? ছোট হবে। এখন আমি যেহেতু বের করতেছি কি, ছোট নিয়ে বের করতেছি, আমি কি বের করতেছি? ছোট, আমি কিন্তু বড় বের করতেছি না। তাহলে বড়টা কি? বাতিল। বড়টা কি? বাদ। বড়টা কি বলো তো? বাদ। তাহলে জিতে গেছে কে? 4/5। ঠিক একইভাবে এখানেও তুলনা করব, 3/5 আর 11/13। ঠিক একইভাবে কোনাকুনি একটু গুণ করো, 3 কারং 39, 5 পাঁচা 55। এখন দেখো তো বড় পাইছি কোনটা? 55 বড়। তার মানে ওই পাশটা আমার বড় হয়ে গেছে। কোনটা বড় হয়ে গেছে? এই 11/13, এটা হচ্ছে আমার বড়। আর ছোট পাইছি কোনটা? 3/5টা হচ্ছে আমার ছোট। তাহলে এই খেলায়ও জিতছে কে? 3/5। তাহলে এটা কি? বাতিল। এটা কি? বাতিল। তাহলে আমি দুই সাইড থেকে দুইটা যে সেরা দল তাদেরকে পেয়ে গিয়েছি, তাদেরকে পেয়ে গিয়েছি। এখন তাদের মধ্যে খেলা, আবার কোনাকুনি গুণ করো, এদিকে আসতেছে 20, ওদিকে আসতেছে 15। জিতে গেছে কে? 20 হচ্ছে বড়। 20 কি? বড়। তার মানে এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বড় হবে, আর এই পাশে যেটা সেটা কি? ছোট। যেহেতু আমি হচ্ছে ছোটটা নিব, সো দ্যাটস ওয়াই এ কি হেরে গেল। জিতে গেল কে? গ নাম্বার, 3/5। 3/5। এই যে বনাম বনাম যেটা আছে সেটা বুঝতে পারছো কিনা বোঝো। কোনটা আগে লিখবা তোমার ইচ্ছা, তুমি আগে আসছে, আমি বলছি ক আগে লিখবা, তারপর খ, তারপরে গ লিখবা, তারপর ঘ, অ্যাজ ইউর উইশ। তুমি এখানে চাইলে 5 আর 6 আগে পরে করতে পারতা। ধরো আমি 5/6 আর আছে 4/5 করলাম, সমস্যা নাই। এই যে কোনাকুনি গুণ করলে ঠিকই এই পাশে 25 হচ্ছে আর ওই পাশে 24 হচ্ছে, দেখছো? তখন বড় হয়ে যাচ্ছে কি? এটা যে বড় ছিল আগেও বড় ছিল, এখনো সেটাই বড় আছে। এই পাশে এটা ছোট ছিল, সেটাই ছোট আছে। জাস্ট তোমাকে আছে গুণ করতে হবে, কিন্তু গুণের সিস্টেমটা কি? এইটা যে এটার সাথে গুণ হবে, আর এইটা যে এটার সাথে গুণ হবে। কথাটা ক্লিয়ার? গুণের সিস্টেমটা জাস্ট তোমাকে একটু ফলো করতে হবে। গুণের সিস্টেমটা তোমাকে জাস্ট আবার ফলো করতে হবে। আবারও বলি, সিস্টেমটা হচ্ছে গুণের সিস্টেমটা তোমাকে ফলো করতে হবে। প্রথমে হচ্ছে ক আর খর মধ্যে তুলনা করবা, আর পরে হচ্ছে গ আর ঘ, এদের মধ্যে যারা জিতবে তাদের সাথে লাস্টে। তো দেখো এখানে জাস্ট সিস্টেমটা হচ্ছে এই যে সিস্টেম, 5 যায় 5-এর সাথে হয়ে 25, 6 যায় 4-এর সাথে হয়ে হয়েছে কত? 24। বড় কত? 25 বড়। আমি তো বড় নিব না, আমি নিব কি? ছোটটা নিব, তাই না? আমি কি নিব বলতো? ছোটটা নিব। তাহলে ছোটটা নিলে সেক্ষেত্রে কি আসতেছে? ছোটটা নিলে সেটা কি আসতেছে? সেটা আসতেছে কত? 4/5। এই জায়গায় ঠিক একই ঘটনা ঘটছে, 3/5 আর 11/13। 13-এর সাথে যায় 3 গুণ হইলে হচ্ছে কত? 39। 5-এর সাথে 11 গুণ হইলে হচ্ছে কত? 55। বড় কোনটা? 55। তাহলে ওই পাশের যে ভগ্নাংশ এটা বড়, আমার ছোট নিতে হবে, তাহলে এটা নিব। এইবার আসি 4/5 আর 3/5-এর মধ্যে, 3-4 20, আর ওই দিক কত আসতেছে? 15। বড় কোনটা? 20 বড়। তাইলে আমার ছোট হচ্ছে কোনটা? 3/5 হচ্ছে ছোট। 3/5 হচ্ছে কি? ছোট। বুঝছো? এই একটা জিনিস বুঝলেই ভাই বাকি সব শেষ। এটা বুঝতে পারছো কিনা বলো? ক্যালকুলেটর নিতে হবে কেন? এর জন্য ক্যালকুলেটর কি দরকার? দেখো তো ভাই, এটা গুণ করতে পারতেছো না, 6 24 25, বুঝতে পারতেছো না? এটা সহজ তো, ক্যালকুলেটর লাগবে কেন? ক্যালকুলেটর হইলে আমি এদিকে যাব কেন? সি হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা বুঝছো কিনা? ক্যালকুলেটর দিবে না তো? ক্যালকুলেটর নেওয়ার দরকার নাই। ক্যালকুলেটারের কিছু করছি এখানে? ক্যালকুলেটর লাগে এমন কিছু করছি? আমি দিছি ক্যালকুলেটর। তোমাদের ক্যালকুলেটর লাগবে না, ক্যালকুলেটরের জন্যই তো আমরা আছি। ক্যালকুলেটর লাগবে না তো? এই ম্যাথের জন্য ক্যালকুলেটর লাগে? এত গুণ করতেছি, সিম্পল গুণ। ওকে, আমরা তো আবারও বললাম রিক্যাপ করেন, রিক্যাপই করে দিছি, ঠিক আছে? ক্যাপ খুলে আবারও ক্যাপ পরাই দিছি। এখন বুঝছো কিনা তাই দেখো, সব মিলাই এখন বুঝছো কিনা? আমরা কিন্তু আবারও রিক্যাপ করছি, 2বার থেকে 3বার বলছি, ঠিক আছে? এটাকে ছাপিয়া ছাপিয়া বুঝছো কিনা এখন বলো? রিক্যাপ করছি, জাস্ট সিস্টেমটা হচ্ছে এই কোনাকুনি, এই সিকোয়েন্সটা একটু মনে রেখো। বড় সংখ্যা 11, ওই বড় সংখ্যা যেটাই হোক, আমার ওটা দিয়ে লাভ নেই। লিমামণি বলছে পারি ভাইয়া। পারলে তো ভাইয়া আলহামদুলিল্লাহ, তুমি তো সব কিছুরই বস, তাহলে তো আর সমস্যাই নাই। আমাদের তো আর কষ্ট করে, আমার তো আর কষ্ট করে তাহলে বলা লাগতো না, সবই তো তোমরা পারো। ওকে, তাইলে এখন একটু দাগাই নাও। এই ম্যাথগুলো তোমরা এরপরে তোমরা কিন্তু পেয়ে যাবা, বিভিন্ন জায়গাতে আছে। সো আমাদের যে বইগুলো আছে তার পেজ নাম্বার 24-এ আসো, পেজ 24, ঠিক আছে? পেজ 24-এ আসো, এখান থেকে আমরা কিছু তাইলে দাগাই দিই তোমাদেরকে। এখন তাইলে পেজ 24-এ চলে আসো, কিছু দাগাই দিই। পেজ 24-এ চলে আসো, পেজ নাম্বার কত? 24, পেজ নাম্বার 24।
পেজ 24 এখান থেকে যেটা যেটা দাগাবো একটু দাগাই নাও। এখান থেকে দাগাবো হচ্ছে 2 2 4 2 4, পেজ 24 থেকে 2 4। এরপর যাবা পেজ 25, কোথায় যাবা পেজ 25, পেজ 24 থেকে 2 4, পেজ 25 থেকে দাগাই নাও, একটু জাস্ট দাগাই নাও। একই জিনিস আমরা করে ফেলছি 5 6 7 8, ঠিক আছে 9। ওকে 9টা করবা, 9-এর পরে করবা হচ্ছে 13, 9-এর পরে করবা 13। এরপর চলে যাওয়া হচ্ছে পেজ নাম্বার 26-এ, পেজ কত 26, পেজ 26 থেকে করবা হচ্ছে 2টা অঙ্ক করবা, একটা হচ্ছে 17 আর একটা হচ্ছে 19, 17 আর একটা কি 19। এই হচ্ছে ম্যাথ। আমরা লাস্ট আর একটা ম্যাথ করে আজকের ক্লাসটা শেষ করব। সেই ম্যাথটা হচ্ছে আমাদের বাসের অঙ্ক। কিসের অঙ্ক? বাসের অঙ্ক। দেখো এই ম্যাথটা করেই আমরা আজকে শেষ করে দেব ক্লাসটা। তো তাহলে বাসের অঙ্কে চলে যায়। লাস্ট ম্যাথটা করার জন্য তোমরা ওয়েট করো। 17 নাম আমরা করব হচ্ছে 19 নম্বর অঙ্কটা আমরা করব। ওকে, একটু ক্লিয়ার হয়েছো? সবাই তো রেডি নাকি? 19 নাম্বারটা করবো, এটা দাগাই নাও সবাই। স্ক্রিনশট যারা নিতে চাও নিয়ে ফেলো, আর যারা দাগাইছো তারা একটু দাগাই নাও। পৌনপুনিক থেকে কি অঙ্ক করতে হবে? পৌনপুনিক থেকে সাধারণত আমাদের অঙ্ক আসে না, সো পৌনপুনিক থেকে আমাদের ওইভাবে আসবে না, ঠিক আছে? যদি আসে আমরা পরবর্তীতে এটা নিয়ে, এটার জন্য আলাদা টপিক আছে, তো তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবানি। পৌনপুনিক থেকে ওইভাবে আসে না, ঠিক আছে? পৌনপুনিক থেকে আমরা সাধারণত দেখি না পৌনপুনিক যেভাবে ওইভাবে আসছে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, বুঝছো? এটা বাস্তব সংখ্যা টঙ্কা যেদিন পড়াবানি ওই দিন একটু জাস্ট হালকা হিন্টস দিয়ে দিলেই হয়ে যাবে। আপাতত এটা শেষ করে আশা করি হয়েছে। এখন আমরা একটা ম্যাথ করে শেষ করবো আজকের ক্লাসটা, সর্বশেষ ম্যাথ। দেখো আজকের ম্যাথের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এটা। একটি বাঁশের অঙ্ক। একটি বাঁশের 2/5 অংশ, 2/5 অংশ লাল, 1/4 অংশ কালো এবং 1/3 অংশ সবুজ রং করা, ঠিক আছে? কথা হচ্ছে ক্লিয়ার, রং করা। অবশিষ্ট অংশ মানে খোলা অংশ, যেটা রং করিনি, অবশিষ্ট অংশ 6 মিটার হলে পুরো বাসের দৈর্ঘ্য কত? কথা ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। ও ম্যাথটা একটু দেখে নাও। একটি বাঁশের, মনে করো যে একটা বাঁশ আছে, সেই বাঁশ, এটা একটা বাঁশ, এই বাঁশের কিছু অংশ মনে করো লাল রং, কিছু অংশ সবুজ রং, কিছু অংশ কালো রং করছে, কিছু অংশ উপরে বাকি থেকে গেছে। এই বাকি অংশের দৈর্ঘ্য যদি 6 মিটার হয়, পুরো বাঁশের দৈর্ঘ্য কত? পুরো বাঁশের দৈর্ঘ্য কত? ফারহান ইশতিয়াক বলছে 360 মিটার। আচ্ছা দেখি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে, আমরা একটা বাঁশ যখন অ্যাপ্লাই করি, এইরকম একটা বাঁশ যখন আমরা নিই বা লাঠি নিই বা যাই নিই, এই পুরোটাকে ধরা হয় কি 1, পুরোটাকে কত ধরা হয় 1, পুরো অংশটাকে কত ধরা হচ্ছে 1। আবারও বলি, পুরো অংশটাকে ধরা হচ্ছে 1। তাহলে রংবিহীন অংশ সমান সমান কি হবে? রংবিহীন অংশ সমান সমান কি হবে? রংবিহীন অংশ সমান সমান হচ্ছে পুরো বাঁশ সমান সমান কি হবে? পুরো বাঁশ মাইনাস কি হবে বলো তো? পুরো বাঁশের থেকে যদি আমি রং করা অংশ বাদ দিই, রং করা অংশ, পুরো বাঁশ মাইনাস কি রং করা অংশ, এটা বুঝে নাও। পুরো বাঁশটা কত? রং করা অংশ। তাহলে আমার পুরো বাঁশ থেকে যতটুকু আমি রং করছি ততটুকু বাদ দিলে আমি কি পেয়ে যাচ্ছি? রংবিহীন অংশ। আমি কি পেয়ে যাচ্ছি? রংবিহীন অংশ। ওকে, তাহলে আমি আবার বলতেছি, পুরো বাঁশটা যেটা পাইছি সেখান থেকে যদি আমি রংবিহীন অংশটা বাদ দিই, রংবিহীন অংশটা বাদ দিলে রংবিহীন অংশটা কি হবে? রং করা অংশ বাদ দিলে পেয়ে যাচ্ছি। কথা ক্লিয়ার? পুরো বাঁশ থেকে আমি কি করতেছি? রং করা অংশ বাদ দিয়ে দিচ্ছি। পুরো বাঁশটা আমি ধরছি কত? 1। আর রং করা অংশ কত কত আছে একটু দেখো তো, এগুলো যোগ করব। 1, আমি একটু ইংলিশে লিখি, 1 মাইনাস 2/5 প্লাস, মানে আমার লাল রং করা আছে 2/5 অংশ, কালো রং করা আছে 1/4 অংশ, আর আমার সবুজ রং করা আছে 1/3 অংশ। ওকে, জাস্ট এটা। এখন দেখো তাহলে কি আসতেছে? 1 মাইনাস, এখন আমি এখানে ভগ্নাংশের যোগগুলোকে আমরা পারি দেখো তো, 2/5 প্লাস আছে 1/4 প্লাস আছে কি 1/3, এগুলো যোগ কিভাবে করে?
প্রথমত আছে হরগুলোর কী করতে হয়, লসাগু করতে হয়। প্রথমে তো হরগুলোর কী করতে হয়, লসাগু করতে হয়, এগুলো তোমরা জানো হয়তো বা। প্রথমে কী করতে হবে, হরগুলোর কী করতে হয় বলো তো, লসাগু করতে হয়। তাহলে 5, 4 আর 3-এর লসাগু কত আসে, 5 গুণ 4 গুণ হচ্ছে 3, যেহেতু কিছুই করা যাচ্ছে না গুণ করে দিবা, 4 5 20 60, কত আসতেছে 60, তাহলে 60 আসতেছে। এইবার কী করতে হয়, এই যে ভগ্নাংশের হর এটা দিয়ে এই যে লসাগু এটাকে ভাগ করতে হয়। তাহলে 5 দিয়ে যদি আমি 60কে ভাগ করি কত আসতেছে, 5 12 60, কত আসতেছে 5 12 60। ওকে, যেটা ভাগফল হিসেবে পাবো সেটা আবার কার সাথে যায় গুণ হবে, উপরে যে লবটা থাকে তার সাথে গুণ হবে। তাহলে কত আসতেছে 24, 12 সাথে 2 গুণ হইলে কত হচ্ছে 24। ঠিক একইভাবে 4 দিয়ে এটাকে ভাগ করলে কত আসতেছে 4 15, 15 যায় একের সাথে গুণ হইলে থাকে কি 15, 3 এসে ভাগ হইলে হয় 20, 20 যায় একের সাথে গুজো হইলে কত হচ্ছে 20। তাহলে কত পাচ্ছি এখানে একটু হিসাব করে দেখো, এখানে আসতেছে 59 ভাগ 60, কত আসতেছে 59 ভাগ 60, তাহলে মাইনাস 59 ভাগ 60। এখন আবার একটু লসাগু, 1 এর নিচে কিছু নাই মানে কি আছে 1, 1 আর 60-এর লসাগু কত 60, 1 দিয়ে 60-ে ভাগ করলে কত আসতেছে 60, এই 60 1-এর সাথে গুণ হলে কত হচ্ছে 60, আর এখানে 60 দিয়ে 60-এ ভাগ করলে কত আসতেছে 1, 1 যে 59-এর সাথে গুণ হলে কত আসতেছে 59, তাহলে থাকতেছে কত 1/6। তাহলে রংবিহীন অংশ কত 1/60, 1/60 রংবিহীন অংশ কত 1/60। আবার একটু বুঝে নাও, রংবিহীন অংশ তাহলে কি পাইলাম 1/60, কত পাইছি 1/60 পেয়ে গেছি। রংবিহীন অংশ কত পাইছি 1/60, 1/60। এখন আমাদেরকে কি বের করতে হবে, এখন আমাকে কি বলছে একটু খেয়াল করো, 1/60 অংশ সমান সমান কত বলছে, অংশ সমান সমান বলছে 6 মিটার, কত বলছে 6 মিটার বলছে। তাহলে ভাইয়া 1 মিটার 1 অংশ সমান সমান কি হবে, 1 অংশ সমান সমান হবে 6/1/60, 6/1/60 মিটার। তাহলে এই যে আমার নিচে যদি কোনোদিন কোনো ভগ্নাংশ থাকে সেটাকে উপরে উঠানোর সিস্টেম কি, ওই হরটাকে লব বানাই দিতে হবে আর লবটাকে হর বানাই দিতে হবে। তাহলে 6 আর 60 গুণ করলে কত হচ্ছে 360 মিটার, কত আসতেছে 360 মিটার। দেখো উত্তরটা বুঝছো কিনা ভাইয়া, দেখো এটা বুঝছো কিনা ভাইয়া, যারা যারা আছে একটু বলো। ওয়ান ভাগ 60 অংশ সমান সমান 6 মিটার, 1 অংশ সমান সমান কী হবে 6/1/60, ওইটা উপরে চলে যাবে, হরটা চলে যাবে লবে আর লব চলে আসবে হরে, উপরে উঠাই দিলে তাহলে সেখান থেকে কত পাচ্ছি 360 মিটার। দেখো ভাই এটা বুঝছো কিনা, যারা যারা আসো একটু বুঝতে পারছো কিনা ভাই, কোনো ভেজাল আছে কিনা একটু বলো। এক্সামে কি এত সময় পাবো একটা কোশ্চেন সলভ করার জন্য? তুমি যদি সব কিছু চিন্তা করো, ম্যানেজমেন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আজকে ওদেরকে বলতেছিলাম অফলাইনে, তুমি যদি চিন্তা করো যে 60 মিনিট মানে হচ্ছে প্রতিটার জন্য 36 সেকেন্ড করে সময়, ঠিক আছে? তো সব কোশ্চেনের জন্য তোমার 36 মিনিট লাগবে না। যদি তোমাকে বলে যে ব্লাডের পিএইচ কত, তুমি সহজে বা একেবারে সুন্দর করে বলে দিতে পারবা যে 7.4, টপ করে বলে দিতে পারবা, তাই না? তো এটার জন্য সব কিছুর জন্য সমান সময় লাগে না। তো আবার একটু বুঝাই দিই, আমি শেষবারের মতো বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে একটি বাঁশের 2/5 অংশ হচ্ছে লাল, 1/4 অংশ কালো এবং 1/3 অংশ হচ্ছে সবুজ রং করা, অবশিষ্ট অংশ হচ্ছে 6 মিটার হলে পুরো বাঁশের দৈর্ঘ্য কত। তাহলে দেখো রংবিহীন অংশ সমান সমান কি আসবে, রংবিহীন অংশ আসবে পুরো বাঁশ থেকে যদি আমি রং করা অংশ বাদ দিই তাহলে আমি রংবিহীন অংশ পাবো। পুরো বাঁশটাকে সবসময় কত ধরা হয় 1 ধরা হয়, কত ধরা হয় 1 মাইনাস রং করা কি রং করছে, সবুজ লাল রং করছে 2/5 অংশে, কালো রং করছে 1/4 অংশে, সবুজ রং করছে 1/3 অংশে। তাহলে এইগুলো যোগ করে দিব, তাহলে যোগ করলে কি আসতেছে, জাস্ট এখানে ভগ্নাংশের যে যোগ আছে সেটা আমি করছি। যোগ করার নিয়ম কি, এই যে হর যেগুলো আছে এগুলো লসাগু কত সেটা 60, এবারে হর দিয়ে এটাকে ভাগ করে যেটা ভাগফল পাবো সেটা দিয়ে আবার লবকে গুণ করতে হয়। যেমন 5 দিয়ে 60কে ভাগ করছে পাইছি কত 12, 12 দিয়ে কার সাথে গুণ হবে 2 এর সাথে, তাহলে কত আসতেছে 24, 4 দিয়ে আসলে 15, তাহলে কত আসতেছে 15, 3 দিয়ে করলে 20, 20 দিয়ে 1 এর সাথে গুণ হইলে আসছে কত 20, পাইছি কত 59/60, তাহলে 1 মাইনাস 59/60। এখানে আবার মাইনাস করা লাগতেছে, এর নিচে 1 এর নিচে কিছু নাই মানে কি আছে 1 আছে, 1 আর 60-এর লসাগু কত পাইছি 60, তাহলে সেখান থেকে 60 মাইনাস 58 59 মানে কত 1/60। এই 1/60 অংশ সমান সমান আছে 6 মিটার। তাহলে 1 অংশ সমান সমান কত হবে 6 গুণ ভাগ আছে কত হবে 6/1/60, 1/60। এখন এই 1/60-কে যদি তুমি উপরে উঠাইতে চাও তাহলে নিয়ম কি, এই 60টা চলে যাবে আছে হরে, 1 চলে আসবে নিচে, তাহলে তাই করছি। তাহলে 6 আর 60 গুণ করলে কত হচ্ছে 360 মিটার, কত আসতেছে 360 মিটার। ওকে, কত আসতেছে 360 মিটার, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, যদি তুমি দেখো পরীক্ষার হলে 40 মিনিটে তোমার অলমোস্ট 70 থেকে 80% কোশ্চেন পড়া শেষ, মানে করা শেষ, মানে দাগানো শেষ।
মনের মধ্যে খুশি হয়ে যাবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। আমাদের যদি 70+ হয়ে যায় তখন মনের মধ্যে খুশি থাকবা, খুশি, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, খুশি থাকবা। কারণ কি, বাকি যে 20 মিনিট আছে, এই 20 মিনিটে তুমি যদি আর 20টা দাগাও, এখানে যদি 75 হয়, আর 20টা থেকে অন্তত যদি 10টাও ক্লিয়ার করতে পারো, তার মানে 85টা কোশ্চেন তোমার ওকে, ডান, ডান, বুঝছো? সো যদি তুমি মনে করো যে পরীক্ষার হলে 40 মিনিটের মধ্যে যদি দাগাই ফেলতে পারো ভাইয়া, মনে মনে কিন্তু খুশি থেকো, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই। সো ভাইয়া আজকে বোঝা গেছে কিনা? আজকে কিন্তু টপিক কিন্তু শেষ। এই পর্যন্ত সব বুঝতে পারছো কিনা? দাগাই দিছি বাসায়, তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও, বুঝতে পারছো কিনা একটু জানাও, তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও, পুরো বিষয়টা বুঝতে পারছো কিনা, কোনো ঝামেলা আছে কিনা একটু বলো, ঠিক আছে? তাহলে সবাই বলো যে বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা, কোনো টপিকে কোনো সমস্যা ফেস করছো কিনা আমাকে একটু বলো। তাহলে সেগুলো আবারও একটু তোমাদের সাথে তাহলে বলে ফেললাম। মেডিকেলের মতো নেগেটিভ মার্ক আছে না? নাই, নেগেটিভ মার্ক নাই ভাইয়া, না। ওকে, সো তাইলে সবাইকে যেহেতু নাই, সবাইকে আবারও ধন্যবাদ। আর সবার শেষে তো আমরা জানো, তোমরা সবাই জানো, আমি আসছে একজনের ছবি এঁকে দিই, যার ছবি আঁকি সবসময়, ঠিক আছে? সবসময় মতো একজনের ছবি আঁকি, সেই মানুষটার ছবি আমি আবারও এঁকে দিই। আজকে আবারও সেই মানুষটার ছবি আঁকি তার পক্ষ থেকে, ঠিক আছে? তার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই জানাও। থ্যাংক ইউ সো মাচ। তাহলে বাই, আল্লাহ হাফেজ। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া, সব কিছু খুব ভালোভাবে বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, নাই, ওকে, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। কার ছবি স্যার? এটা কারোর একজনের ছবি, এটা ভাবি সমাজের ছবি, ঠিকই বলছে, ঠিক আছে? সুন্দর হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার সকিনা, এটাকে সকিনা, এটাকে সকিনা, সকিনা, এটা হচ্ছে সকিনা, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে সকিনা, বুঝছো? ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে তাহলে ইনশাল্লাহ আবারও দেখা হবে। তোমাদের জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, আমার জন্য অনেক অনেক দোয়া করো। তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত সবাই তাহলে ভালো করে ম্যাথগুলো করে ফেলো, আর পড়াশোনার সাথে প্রেম করো, ভালোবাসা করো পড়াশোনার সাথে, বইয়ের সাথে। আর অবশ্যই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই আওয়াজ চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবা। তাহলে আজকের মতো ক্লাসটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ক্লাসে, দেখা হবে নিউরনের সাথে। আল্লাহ হাফেজ।